স্নেহের ছাত্র ছাত্রী মেহমানগণ যারা বিভিন্ন অঞ্চল থেকে পশ্চিমবঙ্গের অথবা বিহার ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা থেকে এসেছেন দেখা সাক্ষাতের জন্য এবং জামিয়াতুল ইমাম আলবানী হাফিজাহুল্লাহ তাআলা ওয়া হারাসাহা এর ভিজিটের জন্য, দিনের কথা কিছু শোনার জন্য, যাতে করে নিজেরা ইলমের অস্ত্রে সুসজ্জিত হতে পারে এবং মানুষ শয়তান জিন শয়তানের অনিষ্ট থেকে আমরা সুরক্ষিত হতে পারি, মাহফুজ থাকতে পারি। এই সৎ উদ্দেশ্য নিয়ে নিজের অজ্ঞতা দূর করার জন্য, রাফুল জাহল অজ্ঞতা দূর করার জন্য এবং জ্ঞান অর্জনের, দ্বীনের ইলম হাসিলের ফরিজা আদায়ের উদ্দেশ্যে যেসব ভাই বোনেরা হাজির হয়েছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আপনাদের সকলকে যেন জাযায়ে খায়ের দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া এবং সালাতু সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। তারপরে শুকরিয়া আদায় করি জামিয়াতুল ইমাম আলবানীর যারা দায়িত্বশীল রয়েছেন, আর বিশেষ করে আমাদের স্নেহের ছেলে, যেমন আমার ছাত্র জামিয়াতুল ইমাম আল বুখারী হারাসাহুল্লাহু তাআলা ইলা ইয়াউমিল কিয়ামাহ। এই প্রতিষ্ঠানের 1996 থেকে আমি 99 পর্যন্ত 98 পর্যন্ত 3 বছর ছিলাম। 99 সৌদি আরব আবার চলে গেছি দ্বিতীয়বারের মতো বা তৃতীয়বারের মতো। তখনকার আমার ছাত্র এবং আমার নিকট আত্মীয়, যেটা আপনাদের অনেকের জানা আছে, যার ফলে এই মাদ্রাসা আসার জন্য আমার কোনো প্রস্তুতি লাগে না। আর এই মাদ্রাসা আসাটাকে আমি নিজের মাদ্রাসায় আসা মনে করি। আর তারপরে অল্প মেহনতে যদি আল গনিমাতুল বারিদা, শীতল গনিমত, অল্প কষ্টে, অল্প জার্নিতে, অল্প মেহনতে যদি দিনের কথা কিছু শোনাতে পারি আর যদি নিজে উপকৃত হই, অন্যকে উপকৃত করতে পারি, তো নিজেকে ধন্য মনে করি। এই জন্য বিশেষ করে কখনো না করিনি এই জামিয়াতুল ইমাম আলবানী অথবা জামা ইমাম বুখারীতে বা কাছের কোনো প্রতিষ্ঠানে যদি কেউ বলেন যে আসতে হবে। তবে আলোচনা শুরুতে বলছি যে এই পরম্পরা যে জলসাগুলি চলছে, জালসা চলছে, এই জালসাতে আমি যেহেতু ব্যক্তিগত আমার দাওয়াতের কোনো উপকারিতা দেখতে পাই না। যারা করছেন নিজের নিজের গরজে করছেন, যার ফলে আমি যেহেতু দাওয়াতি ময়দানের লোক, সেজন্য জালসায় কেউ আহ্বান করবেন আর তার ডাকে আমাকে সাড়া দিতে হবে বা সাড়া দেব, এটা আমি পছন্দ করি। যার ফলে জালসায় দেখে কেউ লজ্জিত করবেন না। তবে দাওয়াতি প্রোগ্রামের জন্য যদি আমার কাছে সময় থাকে আর আমার শরীর স্বাস্থ্য সাথ দেয়, যে কোনো সময় যদি আমাকে ডাকেন আর আমার পক্ষে সম্ভব হয়, তবে সেটা আমি আমার নিজের জন্য আখিরাতের পাথেয় মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন ইখলাসের সাথে সকলকে কাজ করার তৌফিক দান করেন এবং ইখলাসে যে ত্রুটিগুলি আমার আছে, আপনাদের সকলের আছে, মানুষ ত্রুটি যুক্ত, আল্লাহ রাব্বুল আলামিন সেসব ত্রুটি থেকে মুক্তি লাভের তৌফিক দান করেন। শুকরিয়া আদায় করি এই মাদ্রাসা ছাত্র ছাত্রীদের, বিশেষ করে আজ সব মেহমানগণ এসেছেন বিভিন্ন জায়গা থেকে, তাদের শুকরিয়া আদায় করি। তারা অনেক কষ্ট করে এবং খরচ করে, পরিশ্রম করে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন। দোয়া করি ছাত্র ছাত্রীদের জন্য, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামের খাদেম হিসেবে যেন কবুল করেন। আলোচনার বিষয়বস্তু আমি খেয়াল করিনি পিছন দিকে, কিন্তু শেখ মতিউর রহমান ওয়াফাকাহুল্লাহ তাআলা তিনি বললেন যে আমানত লেখা আছে, আর এটি কথা ছিল মোটামুটি প্রাথমিক। সুতরাং আমানত সম্পর্কে আলোচনা করব।
আরো একটি কথা বলি, তা হচ্ছে এই জামিয়াতুল ইমাম আলবানী সম্পর্কে। এই প্রতিষ্ঠানটি মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেন সমস্ত অনিষ্টকারী অনিষ্ট থেকে, সমস্ত বদনজর থেকে আল্লাহ যেন হেফাজত রাখে এবং এটিকে আল্লাহ যেন কবুলিয়ত দান করেন, স্থায়িত্ব দান করেন। এত দ্রুত বেগে এগিয়ে গেছে যেটা অকল্পনীয়। এর জন্য রবের শুকরিয়া আদায় করি এবং বিশেষভাবে যারা এই মাদ্রাসা বা এই জামিয়ার দায়িত্বে রয়েছেন তাদের শুকরিয়া আদায় করি, তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে আরো ইখলাসের সাথে এবং ত্যাগের সাথে, কোরবানির সাথে এই প্রতিষ্ঠানের খেদমতে নিয়োজিত থাকার তৌফিক দান করেন। যে কোনো প্রতিষ্ঠান তাড়াতাড়ি বড় হয়ে যাওয়াটা একটি ভালো প্লাস পয়েন্ট, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু সেটিকে তার আপন মানে ধরে রাখা, আপন অবস্থায় যে উন্নতির শিখরে গিয়েছে সেখানে ধরে রাখা, টিকিয়ে রাখা, এটা সবচেয়ে বড় মূল্যবান কাজ। এটি যেন আল্লাহ তৌফিক দান করেন। এজন্য প্রয়োজন রয়েছে তাকওয়া, আমানতের প্রয়োজন রয়েছে। যেমন তাকওয়ার প্রয়োজন রয়েছে প্রত্যেক স্তরের সংশ্লিষ্ট ভাইদের যারা এই জামিয়ার সাথে সংশ্লিষ্ট বা সম্পর্কিত। লামাসজিদুল উসসিসা আলা তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মসজিদ নববী সম্পর্কে একটি উক্তি ওলামা কেরাম জানেন বেশি, আর আরেকটি উক্তি হচ্ছে মসজিদে কুবা। যেটি হোক না কেন, লামাসজিদুল উসসিসা আলা তাকওয়া, যেই মসজিদটি তাকওয়ার উপর নির্মিত হয়েছে, আল্লাহ ভীরুতার উপর যেটিকে কায়েম করা হয়েছে, আল্লাহর ভয়ে কাজ করা, আল্লাহর ভয়ে কথা বলা, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহর ভয়ে নেকির কাজ করা, দুনিয়ার কোনো স্বার্থ নেই। দুনিয়ার স্বার্থ মুক্ত হয়ে আল্লাহর কাছে কিছু পাওয়ার জন্য, আল্লাহর আযাব থেকে নাজাতের জন্য, আখিরাতের সম্বল হিসেবে যদি কেউ নিজের জীবনকে গড়ে তুলে, এটা হচ্ছে তাকওয়া। ভালো কাজ করবেন, ভালো কথা বলবেন আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর ভয়ে, আর মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকবেন সেটিও আল্লাহর ভয়। এ হচ্ছে সহজ ভাষায় তাকওয়ার ব্যাখ্যা। যদি তাকওয়ার ভিত্তিতে কোন মসজিদ, কোন ইসলামী প্রতিষ্ঠান তৈরি হয়, আহাক্কু আন তাকুমা ফীহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়্যিন, তাকে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন যে সেই মসজিদটি, সেই প্রতিষ্ঠানটি বেশি অধিকার রাখে, হক রাখে যে সেখানে তুমি অবস্থান করবে, যাবে এবং তার সাথে সার্বিক সহযোগিতা করবে, তার যতটা সম্ভব তার পাশে দাঁড়াবে এবং তার খেদমতকে আখিরাতের সম্বল হিসেবে গ্রহণ করবে। এই জন্য যে কোনো প্রতিষ্ঠানকে যদি টিকাতে হয় যে আল্লাহ সন্তুষ্ট জন্য কিয়ামত পর্যন্ত সদকা জারিয়া হিসেবে বহাল রাখবো, তাহলে আল্লাহ ভীরুতা তাকওয়ার ভিত্তিতে যেন সেটা কায়েম হয় এবং কাজগুলি যেন পরিচালিত হয় যে কোনো স্তরে, শিক্ষার ক্ষেত্রে হোক আর ম্যানেজমেন্টের ক্ষেত্রে, ব্যবস্থাপনার ক্ষেত্রে নির্মাণ করা হয় কাজগুলিকে, তাহলে সেটাতে বরকত হবে, যেন আল্লাহ তৌফিক দান করেন। এর জন্য প্রয়োজন রয়েছে তাকওয়ার একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আমানত। এই আমানত হচ্ছে আজকের আলোচনা। কথা লম্বা না করে আমানত সম্পর্কে আলোচনা করব। আমানত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমানতের ফজিলত নিয়ে শুধু যদি আলোচনা করা যায় তো ঘন্টার পর ঘন্টা আলোচনা করে চলেছে। কোরআন সুন্নাহ দলিলগুলি যদি পেশ করা হয়, আজকে বিশেষ করে আমানতের একটি দিককে আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করব। সেটা হচ্ছে আমানতের ক্ষেত্র এবং রূপ। আমানতের আয়াত মেলা কেউ পড়ে ওয়াজ করে দিচ্ছেন, জমা খুতবা পড়ছে। আমানতের মেলা হাদিস শুনিয়ে দিচ্ছেন তারগিবের যে আমানতের এই ফজিলত রয়েছে, আমানত রক্ষা করলে এই পাবেন, আমানতের খেয়ানত করলে এই শাস্তি পাবেন। কিন্তু আপনার আমার মধ্যে আমানত বাস্তবে আছে কি নাকি আমার মধ্যে খেয়ানত আছে, এই বিষয়গুলি। তারপর আমানতের ক্ষেত্রগুলি কি? আমানত কি শুধু ওই যে প্রতিষ্ঠানের মালিক তারই শুধু আমানত থাকতে
রয়েছে, একজন যে কোনো আমলা রয়েছে তার আমানতের বিষয় রয়েছে, তারপরে ছাত্র ছাত্রীদের মা বাবা রয়েছে তাদের আমানতের বিষয় রয়েছে। এক কথায় আমানতের ক্ষেত্র ফিল্ডগুলি এবং আমানতের যে ধরনগুলি, রূপ, এগুলো নিয়ে কিছু কথা আপনাদের সামনে পেশ করব কয়েকটি পয়েন্টে, যাতে করে আমাদের মধ্যে কোথাও যদি ঘাটতি থাকে, আমার উদ্দেশ্য সবসময় আলোচনা এটাই থাকে যে আমাদের মধ্যে যে ছিদ্রগুলি আছে, যেগুলিতে শয়তান ঢোকার চেষ্টা করে, ছিদ্র মানে দুর্বলতা, ইমানি দুর্বলতা, আমলের দুর্বলতা, বিভিন্ন ক্ষেত্রে আমাদের ঘাটতি, পাপ রয়েছে, পাপের রাস্তা খোলা আছে, সেই ছিদ্রগুলি যদি বন্ধ করা যায়, সেই পাপের রাস্তাগুলিকে যাতে বন্ধ করতে পারে। এই জন্য আমানতের ফজিলত আর আমানত রক্ষা না করলে কি শাস্তি, সেগুলি বেশি না বলে সেদিকে চলে যাবে ইনশাআল্লাহ খুব দ্রুত। তবে আমানত সম্পর্কে যেহেতু বেশ কিছু আয়াতে কারিমা রয়েছে কোরআনে কারিমে আর অনেকগুলি হাদিস রয়েছে, তো কিছু কথা অবশ্যই পেশ করা উচিত। এই জন্য আমি একটি আয়াত পাঠ করেছি শুরুতে। আল্লাহ বলছেন সূরা নিসা আয়াত নম্বর 58-তে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন যে আন তু'আদ্দুল আমানাতে, আমানতকে আদায় করে দেবে। আমানত আদায় করতে হবে, আদাউল আমানা, আমানতকে আদায় করে দেবে মানে পৌঁছে দেবে তুমি, ইলা আহলিহা, যার আমানত তার কাছে, যার অধিকার, যার হক, যার প্রাপ্য, যেই দায়িত্বটি আমানতটি রয়েছে সেই আমানতওয়ালার কাছে পৌঁছে দেবে। একথা রব্বুল আলামিন স্বয়ং বলছেন। এটি প্রতিটি মানুষকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন। এখানে আরেকটি কথা বলা অত্যন্ত জরুরি, যেহেতু আমরা অমুসলিমদের পাশাপাশি সহাবস্থান করছি আর শান্তিতে বসবাসের জন্য সর্বাত্মক চেষ্টা করছি, সুতরাং শুধু মৌখিক শান্তি বললে হবে না, মৌখিক সদাচরণ করলে হবে না, আর মৌখিক আমরা সবার অধিকারের লক্ষ্য রাখি, এসব কথা সবাই বলে থাকি, কিন্তু কাজে কর্মকে কতটা বাস্তবায়ন করে, যে যত বেশি আল্লাহ ভীরু, যে যত বেশি রবের সাথে সম্পর্ক রাখে, যে যত বেশি আসমানি সিলেবাস ফলো করে, সে তত বেশি আমল করে, এতে কোনো সন্দেহ নেই। মানুষের হকের ক্ষেত্রে, মানুষের রবের হকের ক্ষেত্রে। এই জন্য আমানতের ক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে আমানত রক্ষা করার ক্ষেত্রে, আমানত আদায় করার ক্ষেত্রে মুসলিম অমুসলিম সমান অধিকার আছে। মুসলিম অমুসলিম সমান অধিকার আছে, কোনো পার্থক্য নেই। উদাহরণ দিয়ে বলি আপনাকে, আপনার কাছে কেউ টাকা রেখেছে যে মুসলিম, আমানত রেখেছে, আরেকজন রেখেছে অমুসলিম, দুটোতে কোনো পার্থক্য নেই যে এই আমানত যেমন মুসলিমের টাকা পয়সাটা ঠিকভাবে আপনি পৌঁছে দেবেন, তেমন অমুসলিম টাকা পয়সা আমানতের সাথে যথাসময়ে যখন চাইবে তখন পৌঁছে দেবেন। অনেকে টাকা পয়সা আমানত রাখে, কিন্তু মনে করে যে আমি এটা খরচ করতে পারি না। আপনার ব্যাংকে টাকা রাখছেন, আর টাকা রাখার পরে ব্যাংকওয়ালা যদি খরচ করে দেয়, আর তারপরে যখন ব্যাংকের টাকা উঠে দিলে বলছে না তোমার টাকা নেই, তোমার ব্যালেন্সের টাকা নেই, তোমার টাকা খরচ করে দিয়েছি, তুমি টাকা যদি চাও তাহলে আমাদেরকে সময় দিতে হবে, আমি তখন ব্যবস্থা করে দেবো। জায়েজ না, ওটাই জায়েজ না। আপনার জন্য টাকা রেডি আছে, সে তাদের কিছু আইন আছে যে এত টাকা বেশি উঠাতে পারবে না, সেটা ভিন্ন বিষয়। ঠিক ওই রকমই ব্যক্তি পর্যায়ে আপনার কাছে আমানত রাখা হয়েছে, অনেকে আমার কাছে 5 লাখ টাকা অমুকের রাখা আছে, তার নেননি আপনি, আলিয়া নয়, আপনি সেটাকে আমানত হিসাবে নিয়েছেন, আপনার কাছে ওই আমানত রাখা হয়েছে, আর সেটাকে আপনি নিজের বিল্ডিং তৈরি করছি লাগিয়ে পরে যখন চাইবে এদিক সেদিক থেকে ম্যানেজ করে দিয়ে দেবো, না এটা আমানত খেয়াল। তো বলছিলাম যে আমানত আদায়ের ক্ষেত্রে মুসলিম অমুসলিম সমান অধিকার রাখে। এই জন্য মানুষের হকের ক্ষেত্রে মজদুর আপনার বাড়ি কাজ করে, আপনার জমিতে কাজ করে একটা মুসলিম আর একটা অমুসলিম, আপনার কোম্পানিতে প্রতিষ্ঠানে একজন মুসলিম চাকরি করে, একজন অমুসলিম চাকরি করে, শুধু ধর্মের ভিত্তিতে বেতনে পার্থক্য থাকা, অথচ একই পেশায় একই রকমের কাজ করছে, কি হারাম শরীয়তে চাইছে।
এটি হচ্ছে ইসলামের আমল, এ হচ্ছে ইসলামের মহান সৌন্দর্য। তো এই বিষয়গুলি আমাদেরকে আমাদের প্রতিবেশী যারা রয়েছে অমুসলিম তাদের সামনে তুলে ধরতে হবে। ইসলাম কত সুন্দর দিন, যে এখানে মুসলিম আর অমুসলিমের কোনো পার্থক্য নেই। যেমন মুসলিমের হক নষ্ট করলে কাবিরা গুনাহ জাহান্নামে যেতে হবে, তেমনি অমুসলিমের হক নষ্ট করলে জাহান্নামে যেতে হবে, এতে কোনো সন্দেহ নেই। এখন আসি আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের পরে যে আমানত এত গুরুত্বপূর্ণ বিষয়, যে কোরআনে কারীমে 7 জন রাসূলের কথা পাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আরো 7 জন রাসূল, যাদের সম্পর্কে বলা হয়েছে যে তারা আমিন ছিলেন। নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, আর শেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াতগুলি বলার সময় নেই যে এক একটি করে ইন্নী লাকুম রাসূলুন আমিন ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। যারা হাফেজে কোরআন অথবা তালেবে ইলম, যাদের কিছু আয়াত মুখস্থ আছে, তারা আয়াতগুলো অবশ্যই জানে যে তাহলে আমানত কত গুরুত্বপূর্ণ বিষয়, কত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ বৈশিষ্ট্য খুসুসিয়াত, যা আম্বিয়া রাসূলগণের যে সিফাত আল্লাহ বর্ণনা করেছেন, গুণাবলী বর্ণনা করেছেন, তাতে এই বৈশিষ্ট্য তুলে ধরেছেন যে দেখো আমিন, আমানতটা বিশ্বস্ত, আমিন আল্লাহ রাব্বুল আলামিন। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বড় আমিন পৃথিবীতে কেউ ছিল না। যখন একজন বেদুইন আসছে, যার প্রজন্ম থেকে খারেজি জঙ্গিরা পয়দা হয়েছে, এসে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি ইন্নাকা লাম তা'দিল, আপনি সুবিচার করলেন না, ইনসাফ করলেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ, কি বললে তুমি আলা তা'মানুনি ওয়া আনা আমিনু মান ফিস সামা। তোমরা কি আমাকে আমানতদার মনে করো না, আমাকে বিশ্বস্ত মনে করো না? অথচ যিনি আকাশে রয়েছে তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহ আকাশে রয়েছে মানে আকাশের ভিতরে নয়। কারণ অনেকে বলেন আল্লাহ আকাশে রয়েছেন। এখানে আপনাকে ক্লিয়ার করে নিতে, আকাশের ভিতরে না, আকাশ আল্লাহর সৃষ্টি, আকাশের ওপরে রয়েছে আল্লাহ। জি, আচ্ছা। তারপরে অনেকে বলে আকীদার বিষয়, আল্লাহ আরশে রয়েছেন। যেহেতু বিদাতি সমাজের চিকিৎসা করে থাকে সেজন্য বলছি, ওরা অনেকে বলে আল্লাহ আরশে আছেন, কিন্তু আল্লাহর আরশ, কোন বেদাতি বললে যে কুলুল মুমিন আরশুর রহমান, এখানে আরশ আছে। আল্লাহর আরশ কোথায় আছে? এখানে আছে। এটা ঠিক? এখানে আছে আল্লাহর আরশ না 7 আসমানের উপরে আছে? তাহলে কুফরি কথা। যদি মন বলে যে আল্লাহ আরশে আছেন, একটি আয়াতে আল্লাহ সে বলল, কিন্তু মনে করলো যে আল্লাহ আরশ আছেন, আল্লাহ আরশ এখানে আছে, কুফরি কথা বলল। যদি বলে আল্লাহ আরশ সব জায়গায় আছে, আল্লাহর আরশ সব জায়গায় আছে। বাংলা এই আজকে থেকে 20 বছর আগে বাগ্মী বক্তা, আমি নাম বলছি না, দেওবন্দি চলে গেছে দুনিয়া থেকে। আফদা ইলামা কাদ্দামা, যদি রহমতের হকদার অবশ্যই আল্লাহ রহমত দান করবেন, কিন্তু নাম বলে জীবিতদেরকে কষ্ট দিতে চাই না। আমি যখন ছোট ছিলাম, এরকম বাচ্চাদের মতো মাদ্রাসায় পড়াশোনা করতাম, তখন তার ভিজিট বানা ছিল অনেক পয়সা, তখনই 600 টাকা ছিল। 300 থেকে শুরু হয়, তারপরে 600 টাকা। আর কালিয়াচক, মাওলা, এসব এলাকায় খুব বেশি তিনি আসতেন। তিনি এক আলোচনায় বললেন যে রূহ কোথায় আছে, আল্লাহ কোথায় আছে, আল্লাহ কোথায় আছে, এটা বুঝাতে গিয়ে বললেন যে আচ্ছা, এর উত্তর হচ্ছে রূহ কোথায় আছে। যা তোমাদের কাউকে যদি জিজ্ঞাসা করে, মাদ্রাসার ছেলে, এই মাদ্রাসা যারা লেখাপড়া করে, যে আমাদের শরীরের রূহ আছে না নেই? রূহ আত্মা আছে না নেই? কিন্তু এই রূহ কোথায় আছে কি বলবে? যে বলবে একটু হাত তুলবে যে আমাদের রূহটা কোথায় আছে। এখানে আছে না, এই হার্টে এখানে আছে না, এখানে আছে না, পেটে আছে না, এই হাঁটুতে আছে না, পায়ে, কোন জায়গায় আছে? হ্যাঁ, কিছু বলেন, শেয়ার করেন।
রুহটা কোথায় আছে? যে বলছে এখানে আছে, একটা পরীক্ষা। হ্যাঁ, কোথায় আছে রুহ? কোথায় আছে? মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় আছে, তাই না? যদি বলো শুধু এখানে আছে, তো বাকি অঙ্গ তাহলে মৃত। রুহ না থাকলে মানুষ কি? রুহ না থাকলে মানুষ মরা, মৃত। তাহলে বোঝা যাচ্ছে যে রুহ কোথায় আছে? গোটা সর্ব শরীরে আছে, গোটা শরীরে আছে। এই এক্সাম্পল, উদাহরণ দিয়ে সেই বাগ্মী বক্তা, বরং সুবহানাল্লাহ, তার সামনে কোন বক্তা দাঁড়াতে পারবে না, আজ তার আলোচনা ছাড়া কারো শুনবেও না। যারা শিক্ষিত লোকেরা, এমনকি সাধারণ লোকেরাও শুধু ইতিহাস শুনতে থাকবে। তো যাই হোক, বলছে এই উদাহরণ দিয়ে যে আল্লাহ ঠিক ওই রকমই আছেন যেমন আপনার রূহ আপনার শরীরে সব জায়গায় আছে। নাউযুবিল্লাহ। কথাটা ইসলাম না কুফরি? কুফরি কথা বলে করে শুনে রাখেন। এই উদাহরণ কুফরি উদাহরণ, যে বললেন যে রূহ যেমন আপনার গোটা শরীরে আছে, তেমনি আল্লাহ কোথায়? সব জায়গায় আছে। আল্লাহ ফি কুল্লি মাকান। নাউযুবিল্লাহ, নাসাল্লাল্লাহ সালামাত ওয়াল আফিয়া। আল্লাহ তওবা করে ফিরে আসার তৌফিক দান করুন জীবিতদেরকে। আর যারা মারা গেছে, আফজা ইলা মাকাদ্দামা, যা কিছু করেছে পেয়ে গেছে। কি বলতে গিয়ে এতদূর চলে গেলাম? আমানত থেকে। ওয়া আনা আমিনু মান ফিস সামাই, যিনি আকাশের রব রয়েছেন, আকাশের ঊর্ধ্বে আরশে আজিমের উপরে রয়েছেন, সমস্ত সৃষ্টির উপরে। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। জি, তিনি সূর্য সুমহান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমিন। মক্কার কাফেররা সকলে এক বাক্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপাধি দিয়েছিল আস-সাদিক আল আমিন, বিশ্বস্ত। জি, আমানত কত গুরুত্বপূর্ণ বিষয়। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবায়ে কেরামগণ আমানত ছিলেন, আমানতদার ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবী, একজন সাধারণ সাহাবীও আমিন ছিলেন, এতে কোনো সন্দেহ নেই, আমাদের ঈমান। কিন্তু এই আমানতের বৈশিষ্ট্য পরিপূর্ণরূপে সবচেয়ে বেশি যার মধ্যে ছিল, তার কথা রাসূলুল্লাহ বলতে গিয়ে কোন সাহাবীর নাম বলেছেন? মাদ্রাসা ছাত্ররা বলবেন। আমিন। এই উম্মতের আমিন কাকে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া লিকুল্লি উম্মাতিন আমিন, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক উম্মতে একজন করে বিশিষ্ট আমিন রয়েছে, বিশিষ্ট আমানতদার রয়েছে। ও আমিন হাযিহিল উম্মতের আমিন হচ্ছে আবু উবাইদা ইবনুল জাররাহ। এই আমানতের গুরুত্ব এত বেশি। আচ্ছা, কেউ যদি আমানত রক্ষা না করে, আমানতের এই ভালো চরিত্র না থাকে, বরং এর বিপরীত থাকে, এর বিপরীতটা কি? আমানতের বিপরীত কি? খেয়ানত। তার মধ্যে যদি খেয়ানত থাকে আমানতে, তো ওকে কি বলা হয়? কি বলা হয়? কে মুনাফিক বললো না? ঠিক না? মুনাফিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের লক্ষণ হচ্ছে তিনটি। তার মধ্যে একটি হচ্ছে ওয়াইদা উতুমিনা খানা, আমানত দিলে খেয়ানত করে। টাকা ধার নিলে মেল নেয়, টাকা জমা দিলার পরে ওর কাছে কোনো কিছু দিয়ে গেলেন, ভাই পার্টনারশিপ ব্যবসা করছি, টাকা দিলাম, একটু আমানতের সাথে ব্যবসা করে কিছু বাড়িয়ে দিয়ে, আমি গরিব মানুষ, কিছু টাকা বাঁচিয়েছিলাম, কিন্তু আমি অত বুঝি না ব্যবসা, টাকা আছে বুঝি না ব্যবসা দিলাম, ও খেয়ানত। এটা কি চরিত্র? মুনাফিকি চরিত্র। যদিও আকীদার মুনাফিক, আবার ইসলাম যে খারিজ করবেন না। আমাদের সমাজে কিছু আহলে হাদিসের নামে চরমপন্থী আছে, ওরা কথিত আহলে হাদিস, ওরা খাঁটি আহলে হাদিস। বুঝা গেছে না? তো আহলে হাদিসও ছাঁটাই করতে হবে। কিছু কথিত আহলে হাদিস, আর কিছু আছে সত্যিকার হাকিকি আহলে হাদিস। আহলে হাদিস নাম দিয়ে আহলে হাদিসকে বদনাম করবেন না। জি, তো বলছিলাম যে আমানতে খেয়ানত করলে নেফাক হয়, কিন্তু এই নেফাকে আমালি, কর্মগত আমলগত মুনাফিক। যেটি ফাসিকি, সেটি কুফরি নয়, সেজন্য বড় মুনাফিক। এই তুমি মুনাফিক,
আর তারপরে আয়াত দিল পড়ে, জানো মুনাফিকের জায়গা কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের একবারে নিচে ঢুকিয়ে দিল আমলের মুনাফিক। করছেন আমাদের আলেম সমাজে ওয়াজ করতে গিয়ে লাগাম থাকে যে কতটা বলা যায়, আর কতটা বললে আমার বলা হারাম হবে, আর জাতিকে চরমপন্থী গুমরাহ বানানো হবে, খারেজি বানানো হবে। বুঝে না কিছু, মানহাজ বুঝে না, আকীদা বুঝে না। ও তর্জমা করতে গিয়ে ঢালা ভয় পাইকারি হারে দিল একবারে জাহান্নামের তলে ঢুকি। না, খবরদার এরকম কাজ করবেন, মধ্যম পন্থা অবলম্বন করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। বলছিলাম আমানতের কথা, আমানতের গুরুত্ব আর ফজিলত এগুলি না বলে এখন আমানতের ধরনের দিকে আসি, আমানতের ক্ষেত্রগুলির দিকে আসি। কোরআনে কারীমের সবচেয়ে ব্যাপক আমানতের আয়াত হচ্ছে সূরা আহজাবের আয়াত। আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহা আল ইনসানু ইন্নাহু কানা যালুমান জাহুলা। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি, আল্লাহ বলেন আমি আমানত পেশ করেছিলাম। আর ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি, আকাশের সাত আসমানকে আমানত দিলাম যে আমানত রক্ষা করবে। ওয়াল জমিনকে বললাম আমানত রক্ষা করবে। ওয়াল জিবাল, পাহাড় পর্বতমালাকে বললাম আমানত তোমাদেরকে দেব, আমানতের দায়িত্ব তোমাদের ন্যস্ত করব, রক্ষা করবে। ফাআবাইনা আন ইয়াহমিলনা, অস্বীকার করে, না 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 এসব করতে পারবো না, আল্লাহ আমাদের দ্বারা হবে না, এই আমানত রক্ষা করা আমাদের পক্ষে সম্ভব নয়। ফাআবাইনা আন ইয়াহমিলনা ওয়া আশফাকনা মিনহা, তাতে ভীত সন্ত্রস্ত হয়ে গেল, এমন ভয় ভীত হয়ে গেল, আল্লাহ আমার একবার অপার বছর পারবো না আল্লাহ মাফ করো। কিন্তু মানুষের সামনে যখন মানুষ মানে প্রথম মানুষ অথবা আলামুল আরওয়াহের মানুষ, আল্লাহু আলাম, তো ওয়াহামালাহাল ইনসান, মানুষকে যখন বলা হলো যে আমানত তোমার দায়িত্বে চাপানো হবে, তোমার কাঁধে চাপানো হবে, তুমি নেবে, রক্ষা করবে। ওয়াহামালাহাল ইনসান, মানুষ বলে হ্যাঁ অবশ্যই, কোনো অসুবিধা নেই, উঠিয়ে দিন। ওয়াহামালাহাল ইনসান, ইনসান মানুষ সহজে সেই দায়িত্ব নিজের কাঁধে পেতে নিল। তারপর আল্লাহ বলছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিঃসন্দেহে মানুষের দুটো খারাপ দোষ রয়েছে, দুটো খারাপ দোষ রয়েছে, নেগেটিভ দিক রয়েছে। একটা হচ্ছে জালুমান, বেশি জুলুম করা, মুবালাগা আছে, মানুষ বেশি জুলুম করে থাকে, আর জাহুল, আর বেশি অজ্ঞতার পরিচয় দিয়ে, মূর্খামির পরিচয় দিয়ে থাকে। মানুষের মধ্যে জুলমের দোষ রয়েছে, ত্রুটি রয়েছে, আর জাহাল, অজ্ঞতার অপরাধ রয়েছে বা ত্রুটি রয়েছে। মানুষকে আল্লাহ এই দুটি দোষের কথা কেন বললেন? আল্লাহ কেন একটি বললেন? জালেম আর জাহিল, এক বছর হচ্ছে জালেম আর জাহিল। আল্লাহ শুধু বলতেন যে মানুষ যারা গুনাহ করে তারা জালেম, হ্যাঁ, মানুষ হচ্ছে জাহিল, এই কথা বলতেন না কারণ জাহিল বা জাহুল। কিন্তু জালুমান জাহুলা কেন বললেন? কারণ মানুষ হচ্ছে দুই ক্যাটাগরি, যে আমাদের সমাজের মানুষ বসবাস করছে, মুসলিম হোক আর অমুসলিম হোক। আর বিশেষ করে মুসলিমদের কথা বলছি, মুসলিম সমাজে দুই শ্রেণীর মানুষ আছে। সারা বিশ্বে যত মানুষ আছে দুই ভাগে ভাগ করা যেতে পারে। কিছু মানুষ আছে জালেম, আর কিছু মানুষ আছে জাহিল। কিছু মানুষ আছে জালেম, হ্যাঁ, অত্যাচারকারী, অবিচারকারী, অন্যায়কারী, আর কিছু আছে জাহিল, মূর্খ, অজ্ঞ। তাহলে জুলম আর জাহেলে কি পার্থক্য? তা অবশ্যই যারা আল্লাহ বলেন তারা জানেন যে জুলম হচ্ছে, হ্যাঁ, জালেম আর জাহেলে কি পার্থক্য? ঠিক ওই রকম পার্থক্য যেমন ইহুদি আর খ্রিস্টানের পার্থক্য। দেখি মাদ্রাসার ছাত্র একজন বলবে যে ইহুদি খ্রিস্টানে কি পার্থক্য রয়েছে? কি আছে? হাত তুলবে। মাদ্রাসার ছাত্র, ছোট থেকে বড় যে কেউ, হ্যাঁ, ইহুদি এবং খ্রিস্টানে কি পার্থক্য রয়েছে? কেন আল্লাহ ইহুদিদের বলেন মাগদুব আলাইহিম সূরা ফাতিহা? সহজ করে দিলাম,
আর কেন আল্লাহ বললেন খ্রিস্টানদেরকে দল নেই তোমরা পথভ্রষ্ট? জি কে দাঁড়িয়েছে? জি अजीब হ্যাঁ আর ইহুদিরা শুধু আল্লাহ জানত না, দিনের আরো মালুমাত ছিল, ভবিষ্যৎবাণী জানা ছিল, হ্যাঁ ইলমুল ওয়াহি আসমানি ইলম সম্পর্কে তাদের নলেজ ছিল। বলতে যারা জানে কিন্তু পালন করে না, জানে তারপরও আমল করে না, এরা বেশি অপরাধী, এরা বেশি অপরাধী পাপী। তো ইহুদিদের বদ চরিত্র, এরা হচ্ছে পড়া শয়তান। আমার নানা রাহিমাহুল্লাহ, যখন আমি পহিলে দোসরি জামাতে পড়তাম, নানার বাড়ি থেকে পড়তাম, জি ছোট্ট একটি মাদ্রাসায় পড়াশোনা করতাম। তা আমার নানা বলতেন যে একটি ছেলে কলেজ পড়াচ্ছিল, আমার মামা কলেজ পড়াচ্ছিল, আর বাকিগুলো সব কৃষি কাজ করতো। একজন মাধ্যমিকের নিচে কিছুটা পড়েছিল সেই যুগে, তারপরে হাই স্কুলে কিছুটা পড়ে তারপর ছেড়ে দিয়েছিল। একজন কলেজ পর্যন্ত, একবার গ্রাজুয়েশন পর্যন্ত সেই যুগে পৌঁছেছিল। একজন কিছু জানতো না, 1 2 শুধু লিখতে জানতো হয়তো। তো বলতো যেই ছেলেটা বেশি লেখাপড়া করেছে সে বেশি দুষ্টামি করতো, যে বেশি লেখাপড়া করেছে সে বেশি দুষ্টামি করতো। তখন বলতো যে এটা পড়া বোকা। এটা কি আমাদের শেরশাবাদী ভাষায় এটা পড়া বোকা, মানে শিক্ষিত বোকা, তারা বোঝা যাচ্ছে। আর এগুলো অশিক্ষিত তো বোকা হইতেই পারে। কেন? তাহলে বোঝা গেল যে পড়া বোকা বেশি খারাপ, শিক্ষিত বোকা বেশি খারাপ, শিক্ষিত শয়তান বেশি খারাপ, আর অশিক্ষিত শয়তান কিন্তু অশিক্ষিত, জানে না। এই হচ্ছে পার্থক্য। জালুমান বলা হয়েছে মুসলিম সমাজের কথা বলি, কারণ মুসলিম ভাইরা আমার সামনে রয়েছেন, মুসলিম বোনেরা রয়েছেন, জি মুসলিম আমাদের মাদ্রাসার ছাত্র রয়েছেন, ছাত্রী রয়েছেন। যারা জানছো তোমরা মাদ্রাসার ছাত্র ছাত্রীরা, তোমরা বেশি জানছো। মাদ্রাসায় যারা লেখাপড়া করছে তারা অন্যদের তুলনায় বেশি জানছে, বিষয়গুলো ছাত্রছাত্রীদের বলছি। মাদ্রাসা যারা আসাতিজা মুআল্লিমিন, আপনারা অন্যের চাইতে অনেক বেশি জানছেন। দায়িত্বশীল যারা রয়েছেন তারা বেশি জানছেন। আর যারা সমাজের সাধারণ মানুষ, খেটে খায়, মেহনত পরিশ্রম করে, মোটা খায় মোটা বুঝে, তারা জানে না। তাদের যদি ত্রুটি হয় তো অত বড় ত্রুটি না, কিন্তু ত্রুটি দেখতে হবে যে কেমন। তারা হচ্ছে জাহেল, তাদের এই দোষটি অজ্ঞতার দোষ রয়েছে। আর জানার পরেও যদি পাপ করেন, অন্যায় করেন, আল্লাহর হক নষ্ট করেন, রাসূলের হক নষ্ট করেন, ইসলামের সীমানা লঙ্ঘন করেন, গুনাহে লিপ্ত হন, ফরজ ওয়াজিবে ঘাটতি করেন, মানুষের হক নষ্টের সাথে রবের হক নষ্ট করেন, ভাই আল্লাহর হক নষ্ট, রবের আল্লাহর বান্দাদের হক নষ্ট করলেন, তাহলে জালেম। কারণ আপনি জানছেন তারপর অন্যায় কাজ করেন। ইন্নাহু কানা জালুমান জাহুলা। তার আপনার মধ্যে ইহুদিদের চরিত্র রয়েছে। আর যদি বেচারা মিসকিন, অজ্ঞ, মূর্খ, তার একটি ফরজ শিখতে হইলো সেটা বাদ দিয়েছে, শিখেনি, এটা অপরাধ করেছে, গুনাহ। আর তারপরে আমল করে না, গুনাহ। কিন্তু যেহেতু জ্ঞান নসিব হয়নি সেই জন্য অপরাধী হইল, তার অপরাধ শিক্ষিত বেআমলের মতো না, শিক্ষিত পাপের মতো না, সে জাহেল। তো মানুষের মধ্যে, অধিকাংশ মানুষের মধ্যে এই দুটো দোষ দেখে, জালুমান জাহুলা। কথা না বাড়িয়ে আল্লাহ আমানতের কথা বলেছেন। প্রথম যে আমানতের ধরনটি বা আমানতের ক্ষেত্র, সেটা সার্বিক জীবনকে সামিল। এই আয়াতের তাফসীরকে বলতে পারে মাদ্রাসার ছাত্র, একটু মাদ্রাসার ছাত্রদের পরীক্ষা হোক যে তাদের শিক্ষার মানটা কেমন, যে কোন মেয়ারে তারা পৌঁছতে পেরেছে লেখাপড়া করে। এই আমানত মানে কি? যে আল্লাহ আমানত পেশ করলেন, আসমান জমিন আর পাহাড়ের উপর নিতে কেউ চাইলো না, মানুষকে দিল, মানুষ নিয়ে। কোন আমানত? টাকা পয়সার আমানত? শুধু কোরআন, শুধু কোরআন না। কোরআন তো 1400 বছর আগে নাযিল হয়েছে, তাহলে তার আগে আমানত ছিল না নাকি? আদম আলাইহিস সালাম থেকে আমানত চলে আসছে, তাই তো কোরআন আমানত ঠিক হইলো কথা? চিন্তা করো,
মাদ্রাসা ছাত্র উত্তর দেবে। হ্যাঁ কি শরিয়া, মাশাআল্লাহ। التكاليف الشرعية মাদ্রাসা التكاليف الشرعية শরীয়তের যে সব দায় দায়িত্ব রয়েছে, শরীয়তের যত দায় দায়িত্ব রয়েছে আল্লাহর হকের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে, বাপ মায়ের হকের ক্ষেত্রে, পাড়া প্রতিবেশীর হকের ক্ষেত্রে, আত্মীয়দের হকের ক্ষেত্রে, আসাতেজার হকের ক্ষেত্রে, আসাতেজা মুআল্লিমিন শিক্ষকদের ওপর ছাত্র ছাত্রীদের হকের ক্ষেত্রে যতগুলি বিষয় রয়েছে এগুলো হচ্ছে তাকালিফ শরঈয়া। তাহলে আমার আলোচনায় বাকি পয়েন্টগুলিতে যদি নাও যাই, এই আমানতের কথা বলি, তাহলে আকীদা, ইবাদত বন্দেগী, ফরজ ওয়াজিবাত, আর হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা, আর তারপরে আখলাক মুআমালাত, লেনদেন, আর মানুষের সাথে আচার আচরণ, সমস্ত কিছু শামিল হয়ে যাবে, সমস্ত কিছু শামিল হয়ে যাবে। এই আমানত আল্লাহ। তাহলে এই আমানতটা যখন আমরা বুঝে নেব, তাহলে আমানত আমাদের সার্বিক জীবনে রাখতে হবে। আকীদার ক্ষেত্রে আমানত, আল্লাহ আপনাকে জন্মসূত্রে মুসলিম করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। চিন্তা করেন, একজন যদি অমুসলিম ইসলাম গ্রহণ করে যে কোনো জায়গায় পৃথিবী, তাহলে সে প্রতিকূল অবস্থায় রয়েছে, এতে কোন সন্দেহ নেই। কত যে তার জন্য জটিলতা রয়েছে, কত যে তার সামনে কাঁটা বিছানো আছে, আর কতবার তাকে চিন্তা করতে হচ্ছে, আর দুনিয়ার কত কিছু থেকে তাকে একবার হাত ধুয়ে নিতে হচ্ছে, আর কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হচ্ছে। এগুলো একটু এহসাস করুন, আল্লাহ নিয়ামতের মূল্যায়ন করুন, কদর করুন, না হলে এই নিয়ামত আল্লাহ ছিনিয়ে নেবেন। আর তারপরে জন্মসূত্রে মুসলিমগুলিকে আল্লাহ অসার অবাঞ্ছিত বলে ঘোষণা করে দিয়ে তোমরা ফিরে যাবে, চলে যাও, তোমরা চলে যাও। মুসলিমের ছেলে নাস্তিক হচ্ছে, মুসলিমের ছেলে সিকুলার আর ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী হয়ে যাচ্ছে, মুসলিমের ছেলেরা শিরক বিদআতে লিপ্ত হয়ে যাচ্ছে, মুসলিমের ছেলে মাজার পূজারী হয়ে যাচ্ছে, মুসলিমের ছেলে একবারে পেট পূজারী হয়ে যাচ্ছে, আব্দুদ্দিনহার হয়ে যাচ্ছে, পয়সা ছাড়া, নেতৃত্ব ছাড়া কিছু বোঝে না, দিন ধর্ম, আল্লাহ পরকাল আখিরাত, হাসরে হাজির হইতে একটু চিন্তা হয় না। যখন এইরকম অবস্থা হয়ে যায় মুসলিম জাতির, অন্য জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন, তোমাদের জায়গায় বসিয়ে দেবেন, তোমাদের খলিফা আল্লাহ বানিয়ে দেবেন। তার তোমাদের মতো আসার অপদার্থ হবে, তোমার অপদার্থ, তাদের দ্বারা আল্লাহ খেদমত দেবে। আর দেখা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ, যেসব জায়গায় গোবর ছিল, গোবরে পদ্ম ফুল, যেই বংশে, যেই গোত্রে, যেই জাতিতে কোন আলেমের দিন হয়তো ছিল না, কোন দিনের খাদেম ছিল না, সেখান থেকে আল্লাহ দিনের খাদেম পয়দা করছেন। আর যারা পরম্পরা 14 গোষ্ঠী আর পরম্পরা 14 পুরুষ, তাদের আলেম ওলামা আর দিনের বড় বড় খেদমত করেছে, দেখা যায় সেই বংশে ইসলামের খাদেম খুঁজে পাওয়া যায় না, আমলকারী খুঁজে পাওয়া যায় না। সুন্নাতুল্লাহ। আর এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নীতিমালা। সুতরাং আমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে, যাতে আল্লাহ আমাদের এই নিয়ামতকে টিকিয়ে রাখেন এবং নিয়ামতের হেফাজত করার তৌফিক দান করেন। বলছিলাম এই আমানতের প্রথম ধরনটি সম্পর্কে, যে আমানত সার্বিক জীবনে। সুতরাং আপনি যে আকীদাটা পেয়েছেন আহলে হাদিস, জন্মসূত্রে শুধু মুসলিম না, আহলে হাদিস, পাশে আপনার আশেপাশে বহু সুফি বিদআতি রয়েছে, বহু মাজার পূজারী রয়েছে, বহু এমন রয়েছে যারা মনে করে যে পীর ধরলে জান্নাতে সার্টিফিকেট হয়ে গেল। হ্যাঁ, যারা মনে করে যে সারা পৃথিবীকে গৌস কুতুবরা ধরে আছে, ওরা যদি ধরে না থাকে তো আল্লাহর গজব নেমে সব তহস নহস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে শিরকি কুফরি আকীদা থেকে আল্লাহ রক্ষা করেছে। সুতরাং এর হেফাজত করুন। আপনি একজন মুসলিম, সুতরাং আপনার 5 ওয়াক্ত সালাতের হেফাজত করতে হবে। নামাজ ছাড়া ইসলাম থাকে না। বিশেষ করে মাদ্রাসার বাইরে থেকে যারা এসেছেন তাদেরকে বলছি, অনেকে আছেন যে যারা মনে করেন যে আহলে হাদিস হলেই জান্নাত পেয়ে যাবো, না, কখনো না। আপনাকে নামাজি হতে হবে, নামাজি হতে হবে। প্রত্যেক নবী নামাজি ছিলেন, শুধু উম্মতের নামাজ নয়, প্রত্যেক নবী নামাজি ছিলেন, এটা কথা মনে রাখবেন। সালাতের ইবাদত ছাড়া আল্লাহর সাথে সম্পর্ক কারো থাকতে পারে না, কথা মনে রাখবেন। নামাজ ছাড়া রবের সাথে সুসম্পর্ক
কায়েম করার সারা দুনিয়াতে কোনো উপায় হতে পারে না। আপনি নামাজ পড়ছেন না, দুনিয়ার সমস্ত কাজ করছেন, কোনো কাজে আসবে না, সবকিছু বেকার হয়ে যাবে। সেই দিন হাসরের মাঠে দেখবেন মরিচিকার মতো হয়ে যাবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। শুধু আসসালাত নামাজের হেফাজত, 5 ওয়াক্ত সালাত পড়লে খেয়াল খুশি পড়লে হবে না। জি, ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে মুখলিস আর আল্লাহ ভীরু কে হইতে পারে? ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে বড় তাওহীদবাদী কে হইতে, মুআহিদ কে হইতে পারে? তিনি দোয়া করেছেন ওয়াজনবনি ওয়া বানিয়ান নাবুদুল আসনাম। তিনি দোয়া করেছেন রব্বিজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমাকে নামাজি বানিয়ে দাও, আমার ছেলেগুলোকে নামাজ বানিয়ে দাও। আমাদের আহলে হাদিসরা কয়জন আছেন আলেমে দ্বীন বলছি যে দোয়া করছে, আল্লাহ আমার ছেলেটাকে নামাজি বানিয়ে রাখো, আমার আগামী প্রজন্ম কিয়ামত পর্যন্ত যেন নামাজি হয়ে থাকে। কয়জন দোয়া করছেন? পয়সার জন্য দোয়া করছেন, সুস্থতার দোয়া করছেন, দুনিয়ার সুখ শান্তির জন্য দোয়া করছেন, ভোগ বিলাসের সামগ্রীর জন্য দোয়া করছেন। কিন্তু কয়জন আহলে হাদিস আছেন যে দোয়া করছেন, আল্লাহ আমার নসলে আগামী প্রজন্ম যত আসবে আল্লাহ তাদের সবাইকে কিয়ামত পর্যন্ত যেন নামাজি করে বানিয়ে রাখো, আর তাদেরকে শিরক মুক্ত রাখো, তাদেরকে দুর্গা পূজা থেকে মুক্ত রাখো। এই দোয়া কয়জন করছেন? তাহলে কোথায় আম্বিয়া রাসূলগণ আমার আপনার জন্য আদর্শ? রব্বুল আলামিন যেন আমাদের আমল করার তৌফিক দান করেন। বলছিলাম শরীয়তের দায়িত্বের কথা, এটি ছিল আমার প্রথম পয়েন্ট। তারপরে যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে আপনার আমার কাছে যে ইলম আছে, ইলম শেখার কয়টি স্তর? মাদ্রাসার ছাত্ররা একটু জবাব দিল। ইলম শেখার কয়টি স্তর, মারাতেব? হুকুমের দিক থেকে ইলম শেখা ফরজে আইন না ফরজে কিফায়া? দ্বীনের জ্ঞান অর্জন করা, দুনিয়ার কথা আলোচনা করছি না, দ্বীনের জ্ঞান হাসিল করা ফরজে আইন না ফরজে কিফায়া? ফরজে আইন। মাদ্রাসার ছাত্র, মাদ্রাসা এখানে এই মাদ্রাসা মাশাআল্লাহ, মাদ্রাসার ছাত্র কথা দেখো, দুটো স্তর আছে। একটা হচ্ছে ফরজে আইনের স্তর, হ্যাঁ, আর একটা হচ্ছে ফরজে কিফায়ার স্তর। তো ফরজে আইনের স্তর তো সবাইকে আদায় করতে হবে, প্রত্যেক মুসলিমকে আদায় করতে হবে। কিন্তু ফরজে কিফায়া আদায় করার জন্য, ফরজে আইন আদায় করার জন্য মাদ্রাসায় কেউ মুতাওয়াসসিতা পর্যন্ত পড়লো বা সানবিয়া পর্যন্ত পড়লো, ফরজে আইন আদায় হয়ে গেছে। যদি কেউ সানবিয়া পর্যন্ত মোটামুটি পড়ে, পড়ার মতো পড়ে, তার ফরজে আইন আদায় হয়ে গেছে। আল্লাহকে জেনে নিয়েছে, রাসূলকে জেনে, দ্বীনের আহকাম, মাসাইল, ওয়াজিবাত, ফরাইজ আর হালাল হারাম জেনে নিয়েছে, করণীয় বর্জনীয় খুঁটিনাটি মাসলার জন্য বড় ওলামারা রয়েছে, ফরজে আইন আদায় হয়ে গেছে। কিন্তু সানবিয়ার উপরে কুলিয়া পড়ছো, মাজিস্টার পড়ছো, অথবা তারপরে যেমন আমরা সারা জীবন পড়তে আছি। আপনি মনে করিয়েন না যে আমি পড়ি না, আমি প্রতিদিন আপনাদের চাইতে কম পড়ি না। কিন্তু যদি সফরে পড়া ব্যাহত হচ্ছে, কিন্তু আমার অফিসে বসা মানে লেখাপড়া করা, অফিসে বসা মানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে রুজি দিয়েছেন সেটা হচ্ছে অফিসে বসা মানে আমার পড়াশোনা করা, আমার ইলমকে আরো ফ্রেশ করা, আমার ইলমগুলোকে আরো বাড়াবার চেষ্টা করা, ইলমের কিছু কিছু নবায়ন করা। অনেক কথা বাইল আহাদ অনেক আগে পড়েছি, সেগুলিকে আবার নতুন করে নতুনত্ব নিয়ে আসা। এর মাধ্যমে হয় কি যে ইলম চর্চা করতে 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 ধীরে ধীরে দেখা যায় যে সিম্পল কথা জেহেনে ব্রেনে রাসে মজবুত হয়ে বসে যায়। তারপরে সহজ আর ভুলবেন না, একটি কথা বারবার পড়তে হয়, তারপরে মনে থাকে এটা যে একবার পড়ে নিলাম আর ভুলে গেলাম। আরে আপনারা কোনো আমরাও ভুলি, কিন্তু বারবার পড়ার জন্য সেটা আবার থেকে যায়। তো বলছিলাম যে ইলম হচ্ছে আমানত, যেই ইলম রব্বুল আলামিন দিয়েছেন সেই ইলম হচ্ছে আমানত। সুতরাং এই ইলম যারা ফরজে কিফায়ার স্তরে চলে গেছে, আমি আসাতিজাদের জন্য বলছি, আমি ওলামাদের জন্য বলছি, আমি যারা তুল্লাবুল ইলম সিনিয়র যারা কুল্লিয়া চলে গেছে তাদের জন্য বলছি যে ফরজে আইনে যারা আছে বা ফরজে কিফায়াতে যারা আছেন তাদের দায়িত্ব হচ্ছে নিজে আমল করে অন্যের কাছে পৌঁছে দেওয়া। এটা হচ্ছে ইলমের যাকাত, ইলমের যাকাত। ইলম হাসিল করলেন অধিকাংশ আহলে হাদিস সমাজের মৌলভী সাহেবরা মাদ্রাসা, বড় বড় মাদ্রাসা থেকে ফারেগ হচ্ছে, 12 বছর 14 বছর লেখাপড়া করে কুল্লিয়ার সার্টিফিকেট নেই, এমনকি মদিনা পড়ে চলে আসছেন,
তারপরে দাওয়াতের ময়দানে বলছেন না 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 ওইটা আমার কাজ না, ওইটা আপনার কাজ, এটা আপনার ওপর ফরজ হয়ে আছে, আদায় করতে হবে এই ফরজ। আপনার ফরজটা কখনো ফরজে আইন আর কখনো ফরজে কিফায়া। যখন আপনার পাশে আমার মতো আরো কয়েকজন আছে তখন ফরজে কিফায়া, কিন্তু যেখানে আপনি শুধু একজন আছেন, আপনি ইমাম বুখারী, জামিয়াতুল ইমাম বুখারী ফারেক, আলবানী ফারেক, শুধু ওই গ্রামে আপনি আছেন, তখন আপনার ওপর ফরজে আইন যে আপনি কি করবেন, ইলমকে লুকিয়ে রাখবেন না, ইলমের যাকাত আদায় করবেন। ইলমের যাকাত দিতে হবে। আপনি এই নয় যে মাদ্রাসা পড়ে গেছি আর তারপর দুনিয়ার ব্যবসা বাণিজ্যে লেগে গেলাম, অথবা আমি মাদ্রাসায় একজন শিক্ষক আর তারপরে আমি দেখেছি যখন কিশোরগঞ্জ জামিয়া বুখারীতে পড়েছি সেখানে 40 জনের বেশি আসাতেজা ছিলেন এবং তার মধ্যে 12 জন আমার মনে পড়ছে মাদানী শুধু ছিলেন। আর আমাদের শেখ মোহাম্মদুল্লাহ মাদানী রাহিমাহুল্লাহ তাআলা প্রতি বৃহস্পতিবারে আমার সম্মানিত বড় ভাই শেখ আব্দুল মতিন আস-সালাফি রাহিমাহুল্লাহ তাআলা ওয়া গাফারা লাহু ওয়া রাফা দারাজাতাহু ফিল ইলম, আল্লাহর প্রত্যেক আল্লাহুম্মা রাহমাতান মুআতাল মুসলিমিন, তো তিনি তাকে একটা বই রেজিস্টার ধরিয়ে দিয়েছিলেন, কপি, যে প্রতি বৃহস্পতিবারে নাম নোট করবেন আশেপাশে যে গ্রামগুলি আছে কোন মসজিদে কে এর নামাজ পড়াবেন, জুমার খুতবা পড়াবেন। খুঁজে পাওয়া যেত না। আমি যেহেতু সুভাষপল্লীর খতিব ছিলাম তা আমাকে তো বলতে আসতো না, কারণ আমি তো আছি ওখানে। কিন্তু যারা কোন মসজিদের সাথে মানে এইরকম না নিযুক্ত সেখানে, তখন তাদের কাছে গিয়ে বলতেন যে মাওলানা আপনি আজকে অমুক মসজিদে নামাজ, বা কোনো একটা মসজিদ ধরেন যে অমুক মসজিদে নামাজ পড়াবেন, খুতবাটা দিবেন। বলে না 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 আমার দ্বারা হবে না, না 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 আমার দ্বারা হবে না। কয়েকজন 40 জনের মধ্যে এগুলো তিক্ত অভিজ্ঞতার কথা বলছি। দাওয়াতি ময়দানে, শিক্ষকতার ময়দানে আমি ছিলাম। আমি একজন মনে করতাম আমি শিক্ষক হয়ে থেকে যাব, শিক্ষকতার ময়দানে ছিলাম, কিন্তু রব্বুল আলামিন যে দাওয়াতি ময়দানে কিভাবে নামিয়েছেন মাদ্রাসার ছাত্রদের জন্য আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি, যাতে করে তোমরা এখান থেকে উৎসাহিত হতে পারো আর তোমাদের তাসজিহ হতে পারে, তোমাদের অনুপ্রেরণা জাগে যে আমিও কিছু করতে পারবো। এই নয় যে ব্যাস যার দ্বারা কিছু হয়েছে সেই হতে পারবে, হতে পারে যে এই মাদ্রাসার ছাত্র আমার চাইতে অনেক বড় কিছু হইতে পারে। হ্যাঁ, পয়সাতে বড় বিষয় নয়, বরং যদি আল্লাহর দ্বীনের খেদমতে কিছু অবদান রেখে যেতে পারেন, কিছু খেদমত করে যেতে পারেন, আপনি রবের অবদান করলেন না, ইসলামের অবদান করলেন না, আল্লাহ আপনার উপর ইহসান করেছেন, অবদান করেছেন, যে আপনাকে আল্লাহ সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। কথাটি আবার ভালো করে মনে রাখবেন। মাদ্রাসার ছাত্ররা অনেকে মনে করে যে আমি কিছু কাজ করতে পেরেছি তো মনে হয় ইসলামের অনেক বড় কাজ করে দিয়েছি। না না, বরং বলিল্লাহু ইয়ামুন্না, আল্লাহ ইহসান করেছেন যে আমাকে একটা সুযোগ দিয়েছেন, রব্বুল আলামিন আমাকে একটা ক্ষেত্র তৈরি করে দিয়েছেন, ফিল্ড তৈরি করে দিয়েছেন। আল্লাহ আমার কথাটা মানুষের অন্তরে নামিয়ে দিয়েছেন, অত মানুষের কথা নামাবার জন্য আল্লাহ একটু শক্তি দিয়েছেন, না হলে অসম্ভব ছিল। এটা আমার পক্ষে সম্ভব ছিল না, আপনার পক্ষে সম্ভব ছিল না। কোন কাজকে অসম্ভব মনে করতে নেই। মাদ্রাসার ছেলেদেরকে মেয়েদেরকে উৎসাহিত করার জন্য আরো কথা বলছি যে এই শেখ মতিউর রহমান আমার খুব প্রিয় ছেলে, যখন জামিয়াতুল ইমাম বুখারীতে পড়ে তখন আমরাও কল্পনা করতে পারিনি, বরং তারও কল্পনাতে ছিল না, তার বাবা মায়েরও কল্পনাতে ছিল না যে এই ছেলের দ্বারা একটা এরকম জামিয়া, তার সাথে বানার বানিন আর বেসন আর বহুমুখী খেদমত আল্লাহ নেবেন, এটা অকল্পনীয়। হাযা মিন ফাদলি রাব্বি লিয়াবলুয়ানি আশকুর আম আকফুর। আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে এবং এখান থেকে শিক্ষা নিতে হবে যে আল্লাহ চাইলে যাকে কেউ চিনত না তার দ্বারা এমন কিছু কাজ নিতে পারেন যেটা মানুষ কল্পনা করতে পারে যে এই ছেলেটা দ্বারা এই কাজ হতে পারে। এই ছেলেটা তো আমার বাল্য জীবনে যারা আমাকে দেখেছে ধরেন, বা একে যে বাল্য জীবনে দেখেছে, তারা আজকে অকল্পনীয় তাদের জন্য, নিজের জন্য যখন কল্পনার বাইরে, তাদের জন্য কত কল্পনার বাইরে। এই ছেলেটাকে ছোট দেখলাম রাস্তাঘাটে ঘুরে বেড়াইতো, এদিকে আমরা ঘুরেও তাকাইতাম না, সে তাকে আল্লাহ তৌফিক দেয়। সুতরাং ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, আল্লাহর কাছে কোনো কিছু কঠিন মুশকিল নয়। আপনিও
সেই ব্যক্তি হতে পারেন যেই ব্যক্তি আমার চাইতে আর কারো চাইতে অনেক বড় হতে পারে। আপনার দ্বারা আন্তর্জাতিক আল্লাহ খেদমত নিতে পারেন, আপনার দ্বারা বহু কিছু আল্লাহ নিতে পারেন। এটি আল্লাহর ইহসান আপনার উপর। সুতরাং সবসময় ভালো উচ্চ আকাঙ্ক্ষা রাখবেন। কি রাখবেন? কথাটা কি বললাম? উচ্চ আকাঙ্ক্ষা। কিন্তু কি বললাম? ভালো মানে কোনটা ভালো? দুনিয়া, পয়সা, গদি, ক্ষমতা, এমএলএ এমপি হব না? মোটেই না। আল্লাহর দিনের কিছু খেদমত করে যাবো, আল্লাহর দিন আমি খাদেম হব, আল্লাহর দিনকে আমি উঁচা করবো, আল্লাহর দিন মানুষের অন্তরে পৌঁছাবার চেষ্টা করব। এই দিনে এলমের প্রচার প্রসারের জন্য নাসরে শাহাদাতের চেষ্টা করব। দিনে এলমকে আমি লুকিয়ে রাখবো না, কারণ দিনে এলেম মাদ্রাসা থেকে শিখার পরে আলা তালিম হাসিল করলেন দেশে অথবা দেশের বাইরে, আর তারপরে এখানে রেখে দিলেন আপনি, অথবা আপনি মাদ্রাসার কয়েকজন ক্লাসের ছাত্রে সীমিত করে দিলেন, ব্যাস আমি মাদ্রাসায় পড়াই আর ছাত্র অনেক মানুষ করেছি, আমার ছাত্ররা অনেক মদিনায় চলে গেছে, আমার ছাত্ররা অনেক বড় বড় হয়েছে না। এটাকে আপনি যথেষ্ট মনে করবেন না। এদের চাইতে অনেক বেশি হক রাখে ভোলা ভালা মানুষগুলি, ওই যে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, ছেলে সারা মানুষ, ওই মাঠে ঘাটে কাজ করছে, অশিক্ষিত মানুষ, আর শিরক বিদআতে লিপ্ত রয়েছে, কুফরিতে লিপ্ত রয়েছে, আর বিভিন্ন পাপ কাবিরা গুনাহে লিপ্ত রয়েছে। সুতরাং আপনার এলেম তাদের কাছে যথাযথভাবে পৌঁছাবার চেষ্টা করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন, আর না হলে কঠিন শাস্তি রয়েছে। কেতমানুল ইলম, দ্বীনের জ্ঞানকে কেউ যদি লুকিয়ে রাখে তাদের ক্ষেত্রে আল্লাহ কি বলেছেন? উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। ওদের উপর আল্লাহর লানত রয়েছে আর সমস্ত লানতকারীর লানত রয়েছে। লানতকারী মানে মালায়েকার লানত রয়েছে, মুমিনদের লানত রয়েছে। লানত মানে বদদুয়া, লানত মানে রহমত থেকে আল্লাহ দূর করে দিন। আপনি কি চান যে আপনার অভিশাপ হোক? আল্লাহ রাব্বুল আলামিন যেন আলেমে দ্বীন, তালেবে ইলম, মাদ্রাসা ছাত্রদেরকে ইখলাসের সাথে ইলম নেওয়ার তৌফিক দান করেন এবং ইলমকে বহন করার তৌফিক দান করেন, ইলমের আমলের তৌফিক দান করেন, ইলমের প্রচার প্রসারে আল্লাহ যেন তৌফিক দান করেন। কথা লম্বা হয়ে যাচ্ছে। মাদ্রাসার যারা ছাত্র ছাত্রী, তোল্লাব তালেবা, এরা হচ্ছে আমানত, এরা আমানত। এই আমানতের দায়িত্ব কাদের ন্যস্ত করা হয়েছে? এক নম্বরে যারা মাদ্রাসার দায়িত্বশীল হয়েছে, দায়িত্বশীল হয়েছে তাদের যে তারা যে এখানে বাপ মাকে ছেড়ে এসছে, মায়ের পেটের ভাই বোনদেরকে ছেড়ে এসছে, আত্মীয় স্বজনকে ছেড়ে এসছে, এবং গ্রামের যাদের সাথে কত তাদের সাথে খেলাধুলা আমোদ ফুর্তি সবকে কোরবানি দিয়ে এখানে মাদ্রাসায় চলে এসছে। সুতরাং এদের যাতে সময়গুলি নষ্ট না হয়, লাইফটা বেকার না হয়ে যায়, যাতে করে এরা তাড়াতাড়ি এগিয়ে যেতে পারে, এদের খোঁজ খবর রাখা, শারীরিক, মানসিক, পারিপার্শ্বিক, আর তারপরে এদের লেখাপড়া ইত্যাদি সব দিকে যারা জিম্মেদার রয়েছেন, দায়িত্বশীল, তাদের ঘাড়ে এই আমানত রয়েছে। এই আমানতের কথা অবশ্যই খেয়াল রাখতে হবে, না হলে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবেন। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আমানত মুআল্লিমের মুআল্লিমাত, শিক্ষক শিক্ষিকা, এদের ভূমিকা আরো বেশি। তার অনেক সময় দায়িত্বশীল, প্রধান দায়িত্বশীলের কাছে এগুলো খবর পৌঁছে যে অমুক শিক্ষক দায়িত্ব ঠিকভাবে পালন করেন, অমুক শিক্ষিকা দায়িত্ব ঠিকভাবে পালন করেন না, ছাত্র ছাত্রীদেরকে ভালো করে পড়ায়। এই খবরগুলি মালিকের কাছে পৌঁছে না, মাঝখানে আট তৈরি করা আছে, পৌঁছানো যায় না, পৌঁছানো ছিল। আপনাদের উপর, আপনারা যেহেতু সরাসরি ছাত্র ছাত্রীদেরকে তরবিয়ত দিচ্ছেন, তালিম দিচ্ছেন, সুতরাং এই আমানত আপনাদের উপর সবচেয়ে বেশি, যেন তাদের সময়গুলি নষ্ট না হয়। তাহলে এই ক্ষেত্রে কি হওয়া উচিত? এই যে অন্যের ছেলে মেয়েরা এখানে লেখাপড়া করার জন্য এসেছে, তাদেরকে আপনার নিজের ছেলের মতো মনে করতে হবে। আমি একটা কথা বলি, এক সময় ছিল যে মাদ্রাসাতে হাত পা টিপিয়ে দিত, ওস্তাদেরা কি করতো? হাত পা টিপে নিয়ে যেত। অন্য মাদ্রাসাগুলিতে আছে, কিন্তু নতুন মডেলের যে মাদ্রাসাগুলি হয়েছে আলহামদুলিল্লাহ এগুলো থেকে মুক্ত আশা করি, তাই না? জামিয়াতুল আলবানী মুক্ত, আমি জানি এটা। জামিয়া বুখারী মুক্ত, আমি তখন থেকে জানি।
আর সালফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা পড়া নির্দেশ ছিল যে কোন শিক্ষক যদি হাত পা টিপিয়ে দেয় তাহলে আমাকে খবর দিবেন, খবর আছে। তো কিন্তু যেগুলো ওই পুরাতন ঢাঁচায় চলতে আছে, পরম্পরা মাদ্রাসা চলতে আছে, আগের রোগগুলি এখন বল আছে, বোঝা গেছে না? তো আপনি চিন্তা করুন, আচ্ছা নিজেকে এই বাচ্চাগুলিকে আপনার বাচ্চার জায়গায় রাখুন তো দেখি, আপনার বাচ্চাকে আপনি মাটি পেয়ে দিতে ডেলি আপনার বাচ্চাকে ছেলে মেয়েকে বলবেন এই মাটি বাজার, হ্যাঁ আমার তেল মালিশ করে দাও, বলবেন? আচ্ছা আপনার বাচ্চাকে ধরেন যারা যে শিক্ষকগুলো মাটি পেয়ে নিচ্ছেন অথবা তেল মালিশ করে নিচ্ছেন, হ্যাঁ তাদেরকে যদি বলা হয় যে আপনার বাচ্চাটা মাদ্রাসায় পড়ছে, আপনি অন্য ছেলের কাছে গেছেন, আপনার ছেলেটাকে অন্য শিক্ষকের মাথা টিপতে পারে, মাথায় তেল মালিশ করতে পাঠিয়ে দেবে, অবশ্যই দেবেন। তাহলে কেমন মুমিন আপনি চিন্তা করুন তো দেখি। লা ইউমিনু আহাদুকুম, কোন ব্যক্তি খাঁটি মুমিন হতে পারবে না, বেজাইলা মুমিন, হ্যাঁ বেজালযুক্ত মুমিন, দুর্বল ঈমানের মুমিন মুসলিম, নামকে অস্ত্র মুসলিম, হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, যেটা নিজের জন্য ভালোবাসে, নিজের স্ত্রীর জন্য ভালোবাসে, নিজের ছেলে মেয়ের জন্য ভালোবাসে, ওইটাই যতক্ষণ পর্যন্ত পরের ছেলে মেয়েদের জন্য না ভালোবাসবে। আশা করি বুঝতে পারছেন। আপনার ছেলে মেয়েগুলো পড়ে মানুষ হোক, শিক্ষকেরা চান, শিক্ষিকারা চান আপনার ছেলে মেয়ে পড়ে যেন অনেক বড় মানুষ হয়। তাহলে পরের ছেলে মেয়েরা আপনার কাছে যে লেখাপড়া করছে তাদের ক্ষেত্রেও একই ধ্যান ধারণা থাকে, একই রকমের আচরণ থাকে, এই ছেলেগুলি আমার ছেলের মতোই, কোনো পার্থক্য নাই, এরা যেন পড়ে সাথে মানুষ হয়। কিন্তু আলহামদুলিল্লাহ বলতে হয় কথাটি যে সব আহলে হাদিসের যে দ্বীনি প্রতিষ্ঠান আছে অনেকটা হক আদায় হচ্ছে, এমন নয় যে এখানে অবহেলা হচ্ছে, অনেকটা হচ্ছে, কিন্তু অনেক কিছুতে ঘাটতি অবশ্যই আছে। বাকি কথা হলো সরকারি প্রতিষ্ঠানে, হ্যাঁ সরকারি প্রাইমারি স্কুল আর হাই স্কুল, হাই মাদ্রাসা আর আলিয়া মাদ্রাসা, রাগ করবেন না, কিন্তু সেসব জায়গাতে খবর পাচ্ছি যে সেসব মাদ্রাসা বা স্কুলগুলির শিক্ষকরা তাদের ছেলে মেয়েদেরকে পয়সা দিয়ে মিশনে পড়তে পাঠাচ্ছে। কেন কেন বুঝতে পারছেন না? পারছেন আমার কথা? এই জন্যই যে আমি যে স্কুলের শিক্ষক, আমি যে হাই মাদ্রাসা আলিয়া মাদ্রাসার শিক্ষক, সেখানে লেখাপড়া হয় না, সেখানে আমাদের শুধু বেতন আছে আর নাম তো আসতে আমরা ডিউটি করি আর ব্যাস কোনো রকম করে পড়াই, ফাঁকিবাজি করে। আর যদি মানুষের মতো মানুষ করতে হয় ছেলে মেয়েকে, তাহলে কি করতে হবে? মেশনে পড়াইতে হবে। এই হলো অবস্থা। এমন তো খেয়ানত কেন, এমন তো খেয়ানত কেন? এর জবাব রবের কাছে কি দেবে? অবশ্যই এর জবাব দিতে হবে। যারা মুমিন মুসলিম আল্লাহ ভীরু, যারা জান্নাতি, যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা মুমিনুনের শুরুতে, তারা নিজের আমানত আর ওয়াদা প্রতিশ্রুতি চুক্তি রক্ষা করে, ইবাদত করে। তাহলে ওরাই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হতে পারে। সুতরাং আমি শিক্ষক শিক্ষিকাদেরকে বলবো যে আপনারা আপনাদের আমানত রক্ষা করবেন। আমার কাছে এমনও খবর মাদ্রাসাগুলি পৌঁছেছে, মাদ্রাসার অবস্থা, দ্বীনি মাদ্রাসা, নিজামিয়া মাদ্রাসার যদি শিক্ষকদের এই অবস্থা হয় অথবা শিক্ষিকাদের এই অবস্থা হয়, তাহলে যেগুলো সরকারি মাদ্রাসা বা স্কুল সেগুলির শিক্ষকদের কেমন অবস্থা রয়েছে বলি। তাহলে আপনাদের বলছে যে শিক্ষককে না ছাত্রকে, শিক্ষক পড়াশোনা একজন ছাত্রকে আরেকজন ছাত্রের সাথে লাগিয়ে দিয়েছে, এই তুমি পড়াশোনা, তুমি কোরআন শোনো, লাগিয়ে দিয়েছে। একজন শুনছে আরেকজন শোনাচ্ছে, আর নিজে মোবাইল চলতে করছে। বুঝতে পারছেন? এটা যদি আপনি একজন হাফেজে কোরআন, আপনি একজন কারি সাহেব, অথবা একজন আপনি শিক্ষক, হ্যাঁ একজন শিক্ষিকা, আর যদি ক্লাসে মোবাইল টিপাটিপি করেন, এটা হালাল না হারাম? হালাল না হারাম? নাকি মাঝামাঝি মকরু? আর মকরু মানে করো না, তাই না? মকরু, বিড়ি খাওয়া মকরু, তামাক মকরু,
সুতরাং বিড়ি খুব খাও আর বিড়ির ব্যবসা করো, হ্যাঁ, আর ব্যাস, বিড়ি বাঁধো, বিড়ি বাঁধা ছাড়া খেতে পাবে না। এই রুজি, ভারতের রুজি নির্ভরশীল হয়ে গেছে বিড়ি বাঁধার উপর, বা পশ্চিমবঙ্গের জনগণ বা মুসলিমদের রুজি সীমিত হয়ে গেছে বিড়ি বাঁধার উপর। বিড়ি না বাঁধলে মরে যাবে, আর কোনো রিজিকের রাস্তা নেই। এই যে ইমানের দুর্বলতা, আল্লাহ হেফাজত করুন, আল্লাহ তওবা করে ফিরে আসা তৌফিক দান করুন। জি, বলছিলাম এইরকম খেয়ানত করবেন না, না হইলে এই খেয়ানতের জন্য কিয়ামতের দিনে হাসরের মাঠে অপদস্থ হইতে হবে। এখন দায়িত্বশীলরা জানতে পারছেন না, কিন্তু সেই দিন গোটা হাসরের মাঠে লোকেরা জানবে যে এই লোকটি কি করেছে, খেয়ানত করেছে, এই লোকটি দাত্তারি করেছে, এই লোক হারাম রুজি নিয়েছে। আর সেই দিন যারা হক নষ্ট করেছেন, মাদ্রাসা হক নষ্ট করেছে, মাদ্রাসা কার? একজন শুধু মতিউর রহমানের। এই মাদ্রাসা কার? মুসলিম উম্মাহ। পুরো মুসলিম উম্মাহ আপনার বিরুদ্ধে বাদী হবে, খাসম হবে। ভালো করে মনে রাখবেন, মাদ্রাসা যদি একজনের মালিকানা ঠিক না, যদি একজন পরিচালনা করছে অথবা একটি কমিটি পরিচালনা করছে, কিন্তু কথাটি ভালো করে মনে রাখবেন যে মাদ্রাসাগুলি হচ্ছে মুসলিম উম্মাহর আমানত। সুতরাং এই আমানতে কোন ধরনের যদি খেয়ানত হয়, তাহলে আপনার আমার বিরুদ্ধে, শিক্ষকের বিরুদ্ধে, ছাত্রের বিরুদ্ধে, ছাত্রীর বিরুদ্ধে, দায়িত্বশীলদের বিরুদ্ধে খাসম বাদী সেই দিন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হবেন। কারণ আল্লাহর মাদ্রাসা, কারণ আল্লাহর মাদ্রাসা, আল্লাহর দ্বীনি প্রতিষ্ঠান। রাব্বুল আলামিন যেন বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন। 4 নম্বরে একটি ক্ষেত্র বলবো, সেটিও মাদ্রাসার সাথে সম্পর্কিত। সেটা হচ্ছে মাদ্রাসার যেসব সম্পদগুলি রয়েছে, যতগুলি সম্পদ রয়েছে, কেউ কোন শিক্ষক ব্যবহার করছেন, শিক্ষিকা ব্যবহার করছেন, অথবা মাদ্রাসার ছাত্র ছাত্রীরা যেসব ব্যবহার করছেন, চেয়ার ব্যবহার করছেন, টেবিল ব্যবহার করছেন, বেঞ্চ ডেস্ক ব্যবহার করছেন, বেড ব্যবহার করছেন, তারপরে আপনার বিল্ডিং এর বিভিন্ন জিনিসগুলো রয়েছে, এই উযুর নলগুলি রয়েছে, মসজিদের, মাদ্রাসার ইত্যাদি বাথরুম ব্যবহার করছেন। এই সমস্তগুলি মুমতালাকাত আর মারাফিক যেগুলি জামিয়া, সেগুলি হচ্ছে আমানত প্রত্যেক এখানে বসবাসকারীর জন্য, সে শিক্ষক হোক, ছাত্র হোক, আর ছাত্রী হোক, আর যারাই হোক না কেন। সুতরাং এগুলিতে যদি কি করা হয়, এগুলি নষ্ট করা হয়, এগুলো দূষণপাত করা হয়, এগুলো কোনো কিছু যদি চুরি করে নেওয়া হয়, এগুলো যদি ভাঙচুর করা হয়, তাড়াতাড়ি ভেঙে ফেললেন, নল লাগালো আবার ভেঙে দিলেন, বাথরুমে গেলেন আর তার বাথরুম পরিষ্কার না করে নোংরা করে রেখে দিলেন, আপনার পরে কেউ যদি বাথরুমে যায়, আপনার পায়খানা তাকে সাফ করতে হবে, নাউযুবিল্লাহ মিন যালিক। এই যদি চরিত্র থাকে, তাহলে এগুলি আমানতের খেয়ানত, এগুলি আমানতের খেয়ানত করলেন। এই বিষয়গুলো বোঝার চেষ্টা করতে হবে। সুতরাং যতগুলি সম্পদ রয়েছে মাদ্রাসা বিল্ডিং এর, এক একটি ইট থেকে শুরু করে এক একটি ফার্শ অথবা যে কোনো কিছু হোক না কেন, একটা গ্লাস, একটা প্লেট, যাই না আপনাদেরকে কেমন করে খেতে দেওয়া হচ্ছে, যা কিছু ব্যবহার করছেন সবগুলি হচ্ছে আমানত। সুতরাং এই আমানতগুলি সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দায়িত্ব চেতনা দান করেন এবং সেগুলির জবাবের জন্য প্রস্তুত থাকার তৌফিক দান করেন। এখন মাদ্রাসার বাইরে যায়, না হলে অনেকে ভাববেন যারা ছাত্র ছাত্রী অথবা ছাত্র ছাত্রীদের যারা অভিভাবকরা এসেছেন, তারা ভাববেন যে শিক্ষকরা ভাববেন যে মাদ্রাসার পক্ষ থেকে মনে হয় বলাই হয়েছে শুধু মাদ্রাসারই যেন হেফাজত হয়, তাই না, প্রতিষ্ঠানের যেন হেফাজত হয়, আর শিক্ষকরা যেন আমানতের খেয়াল করে, তাই না। আরো বলছি, এখন মাদ্রাসা থেকে যেসব ছাত্র ছাত্রী লেখাপড়া করছে তাদের বাড়িতে নিয়ে যায়, ঘরে নিয়ে যায়, তাদের বাবা মায়ের কাছে পৌঁছে দিই। বাবা মায়ের কাছে ছেলে মেয়েরা আমানত। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন কিয়ামতের মাঠে, আহাফিজাহুম আম দাইয়াহুম, এই যে তোমার ছেলেরা ছিল, তোমার মেয়েরা ছিল, তোমার স্ত্রী ছিল তোমাদের অধীনে, আর তুমি ছিল অভিভাবক, আমার ছেলে গার্জেন ছিলে, তাদের হেফাজত করেছো না তাদেরকে সর্বনাশ করেছো, নষ্ট করেছো। হেফাজত মানে শুধু শারীরিক পরিচর্যা নয়, হেফাজত মানে শুধু চিকিৎসা দেওয়া নয়, হেফাজত করা মানে শুধু পেটের ভাত দেওয়া নয়,
হেফাজত করা মানে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো, যদিও একটা টেন্ডেন্সি এখন তৈরি হয়েছে আমাদের সমাজে, দুটো পয়সা হলে ডাক্তার বানাইতে হবে, আর তাহলে সবচেয়ে বড় কামাল হয়ে যাবে, তাই না? হ্যাঁ, তো না, ঠিক আছে, অবশ্যই প্রয়োজন আছে। আর তারপরে বহুমুখী আমাদের শিক্ষার প্রয়োজন রয়েছে, যাতে করে বহুমুখী খেদমত করতে পারি আর জাতি স্বাবলম্বী হতে পারে, অন্যের দ্বারস্থ কম হতে হয়। আল্লাহ যেন বোঝার এবং আমলের তৌফিক দান করেন। বলছিলাম যে সার্বিক ক্ষেত্রে বাপ মাকে ছেলে মেয়েদের আমানত রক্ষা করতে হবে। একটি হচ্ছে দুনিয়াবী আমানত, পার্থিব আমানত, আরেকটি হচ্ছে পারলৌকিক আমানত বা দ্বীনি আমানত। কোনটা বেশি গুরুত্বপূর্ণ? দ্বীনি আমানত। কারণ ছেলে মেয়েদের দিনটা যদি সুন্দর করে দেন, আখিরাতটা যদি সুন্দর করে দেন, তাহলে সে যদি দুনিয়াতে রুজি রিজিকের কষ্টও থাকে, তো দুনিয়া থেকে বিদায় নিলে টেম্পোরারি জিন্দেগি, কতদিন বাঁচবেন, কতদিন বাঁচবেন? যারা এখানে আছেন 100 বছর পরে কাউকে খুঁজে পাবেন না, সবাই মাটির তলে আমরা থাকবো। খুব বেশিও যদি বাঁচেন, কতদিন বাঁচবেন? 100 বছরের বেশি? 100 বছর পরে আমাদের কাউকে খুঁজে পাওয়া যাবে না। জি, সব দুনিয়া থেকে বিদায় নেবেন, নতুন প্রজন্ম কেউ আসবে দুনিয়া। আল্লাহর দুনিয়া চলতে থাকবে যতদিন আল্লাহ রাখবেন কিয়ামত পর্যন্ত, কিন্তু আমরা চলে যাব। তাহলে দুনিয়া কয়েকদিনের সামান্য কষ্ট, আপনাকে সবর করলেও ইবাদত আর শুকর করলেও ইবাদত। সুখে থাকলেও ইবাদতের রাস্তা খোলা আছে, আর দুঃখে থাকলেও ইবাদতের রাস্তা খোলা আছে। তাহলে আসল হচ্ছে কি? দুনিয়া না আখিরাত? আসল কি? আখিরাত। আখিরাতে কতদিন থাকতে হবে? জান্নাতে, জান্নাতীদেরকে জান্নাতে কতদিন থাকতে হবে? সময়কাল আছে না? খালিদিনা ফিহা, চিরকাল সেখানে। জাহান্নামে, সেখানেও চিরকাল কাফেরদের জন্য, আর মুসলিম পাপিষ্ঠদের জন্য কিছু কাল, দীর্ঘকাল, বহুকাল। বুঝা গেছে না? কিন্তু জন্মসূত্রে মুসলিম না, বহু জন্মসূত্রে মুসলিম আছে যার ঈমান ভঙ্গ করে এক গেট দিয়ে জন্মসূত্রে ঢুকেছিল, আর এক গেট দিয়ে বেরিয়ে গিয়ে মুরতাদ হয়ে অনেক দূরে চলে গেছে, তাদের জন্য চিরকালের জাহান্নাম আছে। সুতরাং কখনো এটা মনে করিয়েন না যে আমি মুসলিম ঘরে জন্মেছি, একদিন না একদিন জান্নাত পাবো। এই ধারণা যে আছে, বিশেষ করে আমাদের আহলে হাদিস সমাজে, এই ধারণা মগজ থেকে মুছে ফেলে দিতে হবে। যদি সর্বনিম্ন জান্নাত যাওয়ার যোগ্যতা থাকে, তখনই জান্নাত যাওয়া সম্ভব। আর যদি সেই যোগ্যতাও হারিয়ে ফেলেন নাওয়াকিজে ঈমানের মাধ্যমে, যে কোনো একটি নাকিজে ঈমান, ঈমান ভঙ্গকারী কারণের মাধ্যমে, তাহলে আপনি এটা মনে করিয়েন না যে পাপী তাপী হইলেও, যেমন আমাদের সঙ্গে বেনামাজিরা বলে মুসলমান যখন একদিন না একদিন জান্নাত তো পাবো না। না, ভুল ধারণা আছে, ভুল ধারণা আছে। রমজান বোঝার তৌফিক দান করেন। তো বলছিলাম যে আমানত ছেলে মেয়েদের ক্ষেত্রে রক্ষা করতে হবে। আখিরাত, দিন আগে রক্ষা করুন ছেলে মেয়েদের। আপনার ছেলে যাতে দিনদার হয়, কমপক্ষে ফরজ আদায় করুন। ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, নেতা বানান, কিন্তু তাকে মুসলিম বানাইতে হবে। আর মুসলিম বানাইতে হলে সেই আকীদা মানহাজের বানাইতে হবে, জঙ্গি বানাইলে হবে না, আর শিথিলপন্থী সেকুলার বানাইলে হবে না, আর আপনাকে বেনামাজি বানাইলে হবে না। আমার ছেলে ডাক্তার হয়েছে, নামাজ পড়ে, ও পড়ে, কি বলছে, পড়ে, মানে মাঝে মধ্যে কখনো মন চেয়ে দিলে পড়ে, জুম্মা জুম্মা একটা করে জুম্মা পড়ে না। না, এই দিয়ে কাজ হবে না। আগে মুসলিম বানান, আগে 5 ওয়াক্ত নামাজি বানান, তারপরে দুনিয়ার একবার আকাশে উঠিয়ে দেন, কোনো অসুবিধা নেই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া হয়েছে, আল্লাহুম্মা আসলিহ লানা দীনানা আল্লাযী হুয়া ইসমাতু আমরিনা ওয়া আসলিহ লানা দুনিয়ানা আল্লাতী ফিহা মাআশনা, দুনিয়া একবার, ওয়া আসলিহ লানা আখিরাতানা আল্লাতী ফিহা মাআদুনা। যদিও বহু বচন বললাম, হাদিসে এক বচন আছে, কিন্তু হাদিসে ওয়াহিদের ছেলে আছে। তো আখিরাতের কথা কয়বার বলা হয়েছে? 2 বার, মানে দিন আর আখিরাত, তাহলে 2 বার হয়ে গেল। আর দুনিয়ার ক্ষেত্রে একবার শুধু বলা হয়েছে। তাহলে দুনিয়া নিচে থাকবে, দুনিয়া মানে নিচে, দুনিয়া মানে তুচ্ছ, দুনিয়া মানে কাছে, সুতরাং নিচে থাকবে। আর আখিরাত, দিন আপনার উপরে থাকবে। এটা বুঝার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। এইভাবে আপনার ছেলে মেয়েদের আমানত আগে, আপনার ছেলেকে আগে নামাজি বানান, তারপরে দুনিয়ার সুশিক্ষিত বানান, চরিত্রবান বানান। আল্লাহ যেন তৌফিক দান করেন। 6 নম্বরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে
বাইতুল মাল। বাইতুল মাল বুঝেন? কোন মাদ্রাসার ছাত্র বলবে বাইতুল মাল মানে কি, তরজমা শুধু জিজ্ঞেস করছি। খুব সহজ কথা। আমি কিছু কিছু পরীক্ষা করে আমার শ্রোতা ভাইদের বা ছাত্র ভাইদের, হ্যাঁ কে বলছেন না বাইতুল মাল মানে করো, হ্যাঁ বাইত মানে হ্যাঁ ঘর, আর মাল মানে পয়সা। তো কি করে রাষ্ট্রীয় মাল কোন করে হয়ে গেল? আমি অর্থ মিলিয়েছি, শব্দের সাথে অর্থ মিলিয়েছি। বাইতুল মানে কি? বাড়ি, ঘর, বাইত। আর মাল মানে মাল, সম্পদ, সম্পদের ঘর। তো বাইতুল মাল আমাদের সমাজে কাকে বলে? মুসলিম সমাজে বাইতুল মাল কাকে বলে? এটা বাইতুল মালের পয়সা কাকে বলে? শব্দের সাথে যে মিল পাচ্ছে না খুঁজে। বাইতুল মাল মানে পয়সার ঘর। একটা ঘর আছে, ঘরে পয়সা আছে, তাই না? এটাই তো বাইতুল মাল হল। কেউ এটা যেমন সরকারি সম্পদ অথবা রাষ্ট্রীয় সম্পদ অথবা 10-10-এর টাকা, এই যে সহজ ভাষা আমাদের আঞ্চলিক ভাষায় কি, এটা 10-এর পয়সা, এই ফেতরার পয়সা, এই চামড়ার পয়সা, আর এই ওষুধের পয়সা, এগুলো হচ্ছে ধরেন বাইতুল মাল। তো কেন বাইতুল মাল বলা হয়? আসল আছে কি আছে এখানে? একটা শব্দ মাহজুফ আছে। আরো সহজ করে দিলাম, মাদ্রাসা ছাত্র আদৌ কে বলবে, মাদ্রাসা একটা শব্দ মাহজুফ আছে, উচ্চ আছে কি না? হ্যাঁ ওইভাবে না, বাইতুল মাল, বাইত মাল, আর আরেকটা শব্দ এখানে উচ্চ আছে, দেখছেন? হ্যাঁ বাইতুল মালিল উম্মাহ, হ্যাঁ কাছাকাছি চলে গেছে, কাছাকাছি চলে গেছে। আসলে বাইতুল মাল কখন কায়েম করা হয়? কে বলতে পারে? বাইতুল মাল কখন কায়েম করা হয়েছে? বাইতুল মাল নাম এই শব্দটা আসলে কোথেকে? ওমর জামানায়। হ্যাঁ বলি তো, কিন্তু আমি আপনারা বুঝবেন না, সাধারণ মানুষ এটা বুঝবেন না। মাদ্রাসা ছাত্র বুঝে বাইতুল মাল, তা এটা জনগণের সম্পদ কি করে হলো, গ্রামের সবারই সম্পদ কি করে হলো, বা দেশের সম্পদ, জাতির সম্পদ, এটা কি করে আসলো? কোন শেখকে জিজ্ঞাসা করে বা মোদারিসকে জিজ্ঞাসা করে আমি করতে চাই না, জানেন ইনশাআল্লাহ আপনারা, কিন্তু আমি এহরাজে ফেলতে চাই না। আমি নিজে বলে দিতে হয় নাকি বাইতুল মালিল মুসলিমিন, ভালো করে মুখস্থ করে নাও ছাত্র চাই, বাইতুল মালিল মুসলিমিন। তাহলে জনগণের সম্পদ, দেশের সম্পদ, অথবা গ্রামের 10 জনের সম্পদ, অথবা মাদ্রাসার ফান্ডের টাকা, মসজিদের ফান্ডের টাকা, বুঝা গেছে না? যাকাত হোক, সাদাকাত হোক, ফিতরা হোক, ওষুধ হোক, অমুক হোক, যাই হোক না কেন, এক চাঁদার টাকা হোক, হ্যাঁ এই যে টাকাগুলি আমার কাছে জমা হইল, এটা কার টাকা? এটা হচ্ছে মালুল মুসলিমিন। কার? মুসলিমদের সম্পদ। কার সম্পদ? মুসলিমদের সম্পদ। ভালো করে মাদ্রাসা শুনো, তাহলে বোঝা যাচ্ছে এখান থেকে আমানতের কথা বলতে চেয়েছি যে এটার মালিক শেখ মতিউর রহমান না। আমার কাছে যদি কোন মসজিদের টাকা জমা থাকে বা যাকাতের টাকা জমা থাকে, সেটা আমার নাই। কার টাকা? হ্যাঁ শুধু গ্রামের 10 জনের টাকা ও তো দিয়ে দিয়েছে, ও তো ফিতরা দিয়ে দিয়েছে, ধরেন জমা করে দিয়েছে, অথবা ও তো ওষুধ দিয়ে দিয়েছে, গ্রামে জমা করে দিয়েছে, একজন দায়িত্বশীল জমা করে দিয়েছে। কার টাকা? হ্যাঁ সমস্ত মুসলিমের টাকা। কার টাকা? সারা বিশ্বের, শুধু ইন্ডিয়ার নয়, ভালো করে শুনে রাখেন, এই কথা আরো ভালো করে বলেছি। সারা বিশ্বের উম্মতে মুসলিমার টাকা, একটা টাকা যখনই কেউ সাদকা করলো আর আমার কাছে আমানত আসলো, হ্যাঁ তখন সেটি হয়ে গেল সারা বিশ্বের সমস্ত মুসলিমদের সম্পদ। সারা বিশ্বের সমস্ত মুসলিমের সম্পদ। তারপরে সেটা যেহেতু জামিয়াতুল ইমাম আলবানীর জন্য দেওয়া হয়েছে, তখন এই জামিয়ায় খরচ হবে, জামিয়া বুখারীর জন্য দেওয়া হয়েছে, তখন তার জন্য খরচ হবে, বর্গী জামিয়া ইসলামের জন্য তার জন্য খরচ হবে, গরিবদের জন্য জমা করা হয়েছে সেই জন্য গরিবরা সেটা নেবে, সেটা ভিন্ন বিষয়। এর মালিককে
মালিককে সারা বিশ্বের মুসলিম। তাহলে এই বাইতুল মালের পয়সায় মানে 10-এর পয়সায় রাষ্ট্রীয় সম্পদে ওইরকম যারা নেতা মাথা সরকারি কি আসছে, রিলিফ আসছে, দান অনুদান আসছে, আর ওই ঘাটি খাওয়া পয়সা আসছে। জানেন আজকাল কি আসছে, কিন্তু আগের যুগে ছিল কি আসছে, আজকাল কি খাওয়া পয়সা আসছে সরকারি, আর বিভিন্ন রকমের পয়সা গুলি এসে জমা হচ্ছে বিভিন্ন স্কুলের দায়িত্বশীলের কাছে, আর তারপরে সেগুলি কি করা হচ্ছে, বেঈমানি, আত্মসাৎ, খেয়ানত, কত কিছু করা হচ্ছে। এটা হচ্ছে কার হক নষ্ট করা হবে? হ্যাঁ, সমস্ত যদি মুসলিম জাতির সেটা সম্পদ হয়, অর্থাৎ আপনি দিনের জন্য দিয়েছেন, সরকারি সম্পদ দিয়েছেন, সরকারি সম্পদ গোটা দেশের নাগরিক মালিক, গোটা দেশের সরকার মানে রাষ্ট্রপতি মালিক না, প্রধানমন্ত্রী শুধু মালিক না, মুখ্যমন্ত্রীর মালিক না, সেটার মালিককে গোটা দেশের প্রত্যেক নাগরিক মালিক। যদি মুসলিম উম্মার পয়সা হয় তাহলে গোটা বিশ্বের মুসলিমরা তার মালিক। সুতরাং আপনি যদি তাতে খেয়ানত করেন তাহলে হাসরের মাঠে বাদী হয়ে আসবে আপনার বিরুদ্ধে সমস্ত মুসলিম উম্মাহ, যে আপনি যাকাতের টাকা মেরেছেন, আপনি ফিতরার টাকা মেরেছেন, আপনি কুরবানির চামড়ার টাকা মেরেছেন, আপনি মাদ্রাসার টাকা মেরেছেন, আপনি মসজিদের টাকা মেরেছেন, আপনি নলকূপের টাকাকে নয়-ছয় করেছেন, একটা নলকূপ 3-4টা নলকূপ বানিয়েছেন, একটা এই দিক থেকে ওই দিক থেকে একটা ওই দিক থেকে ছবি নিয়েছেন, আর এমন নলকূপ তৈরি করেছেন যেই নলকূপ পানি দেয় না, এমন নলকূপ তৈরি করেছেন যে নলকূপ পানি দেয় না। রাগ করবেন না, আল্লাহ হেফাজত করুন। তার অনেক ভাইরা এখানে রয়েছেন যারা এইরকম রুজি অবলম্বন করেছেন, হারাম রুজি খাবেন না, আল্লাহর হস্তে নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করুন। ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, আসলে জাহান্নাম কাফিরদের জন্য তৈরি করা হয়েছে, সেই জাহান্নামে কেন যেতে চাইছেন? আল্লাহর হস্তে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করুন। সুতরাং আমানতে খেয়ানত করবে তো মালিল মুসলিমিন, সেই দিন আপনার কাছে আমার কাছে টাকা থাকবে না, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, পয়সাও থাকবে না, আর জনবলও কাজে আসবে না, আর মাস্তানরা কাজে আসবে না, আমার ছেলে মেয়েও আমার কাজে আসবে না, যাদের জন্য হারাম খেয়েছিলাম, হারাম উপার্জন করেছিলাম, টাকা পয়সা বেইমানি করেছিলাম। কি কাজে আসবে সেদিন? নেকি কাজে আসবে। যদি হক মেরে যান, একজনের হক মারেন, একজনের টাকা মেরেছেন, একজনকে নেকি দিয়ে পেমেন্ট করতে হবে, 2 জন 10 জন 20 জন হইলে তাদের নেকি দিয়ে পেমেন্ট করতে হবে। কিন্তু যখন 10-এর হক মেরেছেন, মুসলিম জাতির বাইতুল মালটা, বাইতুল মালিল মুসলিমিন আপনি খেয়েছেন, সমস্ত মুসলিমদেরকে নেকি দিয়ে পেমেন্ট করতে ভাষার মাঠে। এত চারটে বিষয় নয়, এটাকে এত হালকা মনে করলে হবে না। রব যেন আমাদের অন্তরে ভয় দান করেন, আমানতের খেয়াল রাখার তৌফিক দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আমি শেষ করতে যাচ্ছি। 6টি বিষয় হয়ে গেছে। 7 নম্বর বিষয়, লজ্জা স্থানের হেফাজত করবে। ছাত্র ছাত্রীদেরকে বিশেষ ভাবে বলছি, মাদ্রাসা শিক্ষক ছাড়া আলহামদুলিল্লাহ তার আল্লাহ ভীরু, কারণ আল্লাহ বলেছে যার কাছে যত বেশি এলেম আছে, এলেমের বরকত হচ্ছে, সে তত বেশি আল্লাহকে ভয় করবে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। উলামা মানে মাদ্রাসা পড়ুয়া নয়, উলামা মানে যার কাছে ইলম আছে, যার কাছে যত এলেম আছে, এলেমের দাবি হচ্ছে সে তত বেশি আল্লাহকে ভয় করে, গুনাহ থেকে বেঁচে থাকবে। কিন্তু মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, শুধু সতর্ক সাবধান করছি, লজ্জা স্থানের হেফাজত করুন, ইজ্জত আবরুর হেফাজত করুন, নিজের ইজ্জতের হেফাজত করুন, নিজের পরিবার স্ত্রীর ইজ্জতের হেফাজত করুন। জনগণকে বলছি, নিজের ছেলে মেয়েদের ইজ্জত আবরুর হেফাজত করুন, এবং প্রত্যেকে আপন আপন জায়গা থেকে দুটো জিনিসের যদি হেফাজত করতে পারেন, তাহলে জান্নাতের জামানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন। হাদিসকে বলতে পারেন, এই হাদিসটি মাদ্রাসা ছাত্র পড়বে। হ্যাঁ, হাদিস, হ্যাঁ, মাইয়াদমানু লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহু আল জান্নাহ। লাইহা মানে কি? হ্যাঁ, ওই লাইহা থেকে দাড়ি। হ্যাঁ বলছি, হ্যাঁ, দাড়ি যেহেতু এখানে আছে, যদি এই জবানের হেফাজত করতে পারেন, জিহ্বার হেফাজত, বাক শক্তির হেফাজত করতে পারেন, বাক শক্তির সাথে আমি আরেকটি ব্যাখ্যা বুঝেছি, সেটা হচ্ছে শুধু বাক শক্তির জবানের হেফাজত না, জবানের দুটো হেফাজত। এই জবান দিয়ে হারাম কথা বলবেন না, শিরকি কুফরি পাপের কথা, গুনাহ কথা, নোংরামি বলবেন না, ফাহিশা কথা বলবেন না, গালমন্দ করবেন
এই জবানের হেফাজত। আর জবানের আরেকটি হেফাজত হচ্ছে যে জবান দিয়ে হারাম খাবেন না, হারাম রুজির স্বাদ গ্রহণ করবেন। বোঝা যাচ্ছে না? কারণ যৌগ যে স্বাদ গ্রহণ করা এটা জিহ্বার কাজ। এই দুই দিক থেকে জবানে যদি হেফাজত করতে পারেন, আর ওমা বাইনা দিয়ে দুই পায়ের মাঝখানের হেফাজত মানে কি? দুই পায়ের মাঝখানের হেফাজত মানে লজ্জা স্থানের হেফাজত। কেমন করে? জুব্বা দিয়ে, কাপড় দিয়ে, শুধু আল খাল্লা দিয়ে না, মোটা শেরওয়ানি দিয়ে, কি দিয়ে? পায়জামা দিয়ে হবে না, লুঙ্গি দিয়ে হবে না, কি দিয়ে হেফাজত করতে হবে? কে বলবে? কেমন করে দুই পায়ের মাঝখানের হেফাজত করবেন? যে বলবে হাত তুলবেন। কেউ নাই মনে হচ্ছে? আরে বাবা তোমার, হ্যাঁ, কি থেকে? বেহায়া থেকে, বেহায়া থেকে বাঁচবে। আর হ্যাঁ, জেনা ব্যভিচার থেকে, আর কিছু নেই। সমকামিতা থেকে, জেনা ব্যভিচার থেকে, সমকামিতা লেওয়াদাত থেকে বাঁচতে হবে, সমকামিতা থেকে বাঁচতে হবে। কারণ একটা লোক ব্যভিচার থেকে বাঁচল, কিন্তু সে পুরুষে আসক্ত, সে যুবকে আসক্ত, তাহলে সে ব্যক্তি আরো নোংরা, নিকৃষ্ট। তার ক্ষেত্রে মহসান গায়ের মহসানের পার্থক্য নেই। সুতরাং এটা বললে হবে না শুধু যে জেনা থেকে সে হেফাজত করলো, ব্যভিচার জেনা থেকে বেঁচে থাকবে, লাওয়াতাত থেকে বেঁচে থাকবে, অশ্লীলতা যে কোনো ফাহিশা থেকে বেঁচে থাকবে, এমনকি হস্তমৈথুন থেকে বেঁচে থাকবে। কারণ যুবক ছেলেরা যেহেতু লেখাপড়া করেছে মাদ্রাসায়, অনেকে এই যৌবনের তাড়নায় আর যৌনকুদার তাড়নায় নিজেকে কন্ট্রোলে রাখতে পারে না, আর বদ অভ্যাস হয়ে গেছে, যার ফলে সে অভ্যাসের গোলাম হয়ে নিজের নাফসের গোলামি করা শুরু করেছে। ওয়াল্লাযীনা লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম। আল্লাহ স্ত্রীর কথা বলেছেন। আল্লাহ এই কথা বলেননি যে বিয়ে করতে পারছো না, স্ত্রী নেই, সুতরাং হস্তমৈথুনের রাস্তা খুঁজে না। হস্তমৈথুন করলে আর সেটা করে যদি গুনাহ থেকে বাঁচতে পারো সেটাও চলবে বলেছেন নাকি? বড় নবী সাহেব কি বলেছেন? হয় পারলে বিয়ে করো, আর না পারলে কি করো? না পারলে ওয়াল্লাম ইয়াস্তাতি ফালাইহি বিসম, সিয়াম পালন করো, সোমবার রোজা রাখো, বৃহস্পতিবার রোজা রাখো, মাসে 3টা করে রোজা রাখো। ওতেও হচ্ছে না, দাউদ আলাইহিস সালাম রোজা রাখো, সর্ব উঠে ইয়াসুমা ইয়াওমান ওয়াফতরি, একদিন রোজা রাখো, একদিন ইফতার করো, পানাহার করো। কিন্তু তার মধ্যে তাআব্বুদ আসতে হবে, ইবাদতও থাকবে, মন মানসিকতা ভালো থাকবে, ঈমানও তাজা হবে, আর শরীরও কন্ট্রোল হবে, শারীরিক অবস্থা কন্ট্রোল হবে, জনক্ষুধা কন্ট্রোল হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। হালাল পথ রয়েছে, বিকল্প পথ রয়েছে, হারাম পথ কখনো অবলম্বন করবেন না। অনেক বিকল্প পথ রয়েছে। আল্লাহ রাব্বুল বিয়ের বিকল্প রেখেছেন রোজা। কথা না বাড়িয়ে শেষ করতে যাচ্ছি। আল্লাহ যেন হেফাজতের তৌফিক দান করেন, সবকিছু জবানের হেফাজত এবং আল্লাহ রাব্বুল আলামিন মান ইজ্জতের হেফাজত, ইজ্জত আবরুর হেফাজত আল্লাহ যেন তৌফিক দান করেন। আলোচনা 7টি হয়ে গেছে। 8 নম্বর যেটি বলবো সেটি হচ্ছে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত, তার মধ্যে চোখ আর কান। অনেকে কান দিয়ে গান শুনছেন, কোরআন হাদিসের কথা শুনেন না। অনেক ভাইয়েরা, অনেক ছাত্ররা, অনেক শিক্ষক ও কি শুনবে? আনাসিদ শুনবে। আনাসিদ বুঝেন তো? সঙ্গীত শুনবে, ইসলামী সঙ্গীত, ইসলামী জাগরণ, এগুলো শুনবে। যেই ব্যক্তি শুধু গজল শোনে, নাচ শোনে, এই শোনে, সেই শোনে, জাগরণ শোনে, সঙ্গীত শোনে, বলে ইসলামী গান শোনে। এক লোককে একবার দেখছি, অনেক আগের কথা বলছি, দাওয়াতের ময়দানে, সে কিছু শুনছে এরকম। তো আমি বললাম কি শুনছেন আপনি? কি শুনছেন? সে কানে লাগিয়ে শুনছে। তো বলছে আমি ইসলামী সঙ্গীত, ইসলামী গান শুনছি। কার শুনছেন? বলছে যে এই পাকিস্তানের এক মহিলা ছিল, উম্মে হাবিবার গান শুনছি। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। কথা বোঝা গেছে? যেই ব্যক্তি ভালো করে শোনেন, সালাফরা বলেছেন, ওলামারা বলেন, যেই ব্যক্তি এই ইসলামী সঙ্গীতের নামে এসব সঙ্গীতে বা শের শায়রিতে, কবিতা শোনায়, ছন্দ শোনায় আসক্ত হবে, যাকে ভালো লাগবে, তার অন্তর থেকে কোরআনের মহব্বত বেরিয়ে যাবে। ওর দ্বারা কোরআন তেলাওয়াত নসিব হবে না, কোরআন শুনতে ভালো লাগবে না। কোরআন শুনতে যদি ওকে ভালো না লাগে, তো আমার মতো কর্কশ ভাষায় 1 ঘন্টা ধরে ওয়াজ কি করে বা শুনবে?
যখন দিনের কথাই শুনবে না, ও হেদায়েতই কি করে নসিব হবে? শুধু ওর পুঁজি হচ্ছে সুর শোনা। যেমন আজকালকার জলসার অবস্থা হচ্ছে, জলসা কি জন্য করা হয়? কিছু কালেকশন করার জন্য, উন্নতি করবে। জলসা কিসের জন্য করা হয়? বছরে একটু বিনোদন লাগবে, একটু মেলা খেলা লাগবে, যাবো বউ বেটি নিয়ে যাবো, একটু ধুমধাম করে আসবো। জলসা কি জন্য করা হয়? এই জন্য করা হয় যে সেখানে কিছু সুর সার শুনবো। ও ভালো লেগেছে, একজন এসেছিল না, এত সুন্দর ওয়াজ করেছে না, কি বললো যে সেটা বুঝিনি, কিন্তু সুরটা খুব সুন্দর, সুরটা খুবই সুন্দর। এ হচ্ছে জলসার অবস্থা। যার ফলে জলসার আগেই বলেছি যে জলসার কথা আমাকে কেউ বলবেন না আল্লাহর রাস্তায়। জি, তো বলছিলাম অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করতে হবে। অঙ্গ প্রত্যঙ্গের হেফাজতে চোখ দিয়ে কত গুনাহ করছে না। আজকালকার নারী ফিতনা বড় ফিতনা, প্রাচীন যুগের বনি ইসরাইলের জামানার ফিতনা। আর এই উম্মতের ফিতনা, তিরমিজির হাদিসে যে পয়সার ফিতনা থেকে আর নারী ফিতনা থেকে যেই ব্যক্তি বেঁচে থাকতে পারবে সে আজকালকার জামানায় সফল। সোশ্যাল মিডিয়ার জামানায়, ফেসবুকের জামানায়, ইউটিউবের জামানায় আপনাকে নারী ফিতনা থেকে বাঁচতে হবে, পয়সার ফিতনা থেকে বাঁচতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করেন। এই চোখ রাস্তাঘাটে যেখানে যাবেন শুধু মহিলা, বেহায়া মহিলা, বেপরদা মহিলা, মাথা খুলে চুল খুলে একটা ওড়না পর্যন্ত নেই, টাইট কাপড় পরে আছে, আকর্ষণীয় লেবাস পোশাক পরে আসছে, আর যেন ফিতনা লিপ্ত করার চেষ্টা করছে। আল্লাহ কি হুকুম করেছেন? চোখটা নিচে করো, মাথা নিচে করো। শুধু মহিলারা মাথা নিচে করবে না, 2-3 উভয় পক্ষ মাথা নিচে করতে হবে। ওই তাদেরকে থাকবে না, ও কইলে আছে তো আমি করবো কি, ও বেহায়া চলছে তো আমি করবো কি? এটা বৈধতার কোন কারণ নয় যে আপনার জন্য সেটা দেখা হালাল হয়ে গেল। এমনকি অমুসলিম মেয়েদের দিকে তাকানো ওই রকমই হারাম। ভালো করে মনে রাখবেন, এটা কখন মনে করবেন না যে অমুসলিম মহিলা যেহেতু শরীর খোলা চলাফেরা করছে সেজন্য দেখা জায়েজ হয়ে যাবে, কখনো জায়েজ হবে না। আল্লাহ যেন সংশোধনের তৌফিক দান করেন। আর তারপরে 8টি আশা করি হয়ে গেছে। 9 নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে, অনেকগুলি পয়েন্ট আছে আমার কাছে কিন্তু 10টি 9 নম্বর হয়ে গেছে। 10 নম্বর যেটি বলবো সেটা হচ্ছে দেশের আমানত রক্ষা করতে হবে। কি করতে হবে? দেশ হচ্ছে আমানত, আমরা ভারতের মানুষ, সুতরাং ভারতবর্ষ হচ্ছে আমাদের একটি কি যখন জন্মভূমি, মাতৃভূমি, এটি আমাদের দেশ। সুতরাং এই দেশ আমাদের প্রত্যেক নাগরিকের আমানত। সুতরাং এই দেশের কোনোভাবে ক্ষতি হোক, অর্থ সম্পদের ক্ষতি হোক আর নিরাপত্তার ক্ষতি হোক, যে কোনো ধরনের ক্ষতি হোক না কেন, এমন কাজ থেকে অনেক দূরে থাকতে হবে। এই শিক্ষা ইসলাম দিচ্ছে। সুতরাং মুসলিম কখনো চরমপন্থী হতে পারে না, মুসলিম কখনো জঙ্গি হতে পারে না, মুসলিম কখনো খারিজি হতে পারে না, মুসলিম কখনো ফাসাদি হতে পারে না। না না না, ফাসাদ। আপনি এখানে যদি এমন কোনো কথা বলেন যেই কথা বললে সেখানে ফাসাদ হতে পারে, তাহলে সেখানে যদি আপনি অপকর্মে লিপ্ত হয়ে যান, নাশকতামূলক কাজে লিপ্ত হয়ে যান, বা যারা নাশকতামূলক কাজ করছে, যারা দেশকে ধ্বংস করার চেষ্টা করছে, দেশের নিরাপত্তাকে শেষ করার চেষ্টা করছে, তাদের পাশে যদি দাঁড়ান, তাদেরকে যদি সাপোর্ট করেন, তাদের সাথে যদি আপনার যোগসাজ থাকে, তাদের সাথে যদি আপনার চলাফেরা লেনদেন থাকে, তার মানে আপনি দেশের বড় খেয়াল করছেন, আপনি গাদ্দারি করছেন। আল্লাহ বোঝার তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করেন, আমাদের দেশের হেফাজত করেন, দেশের আমানতকে রক্ষা করার তৌফিক দান করেন এবং দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার তৌফিক দান করেন এবং দেশকে সমস্ত অনিষ্টকারী অনিষ্টকে আল্লাহ রক্ষা করেন, সমস্ত জালেমের জুলুম থেকে আল্লাহ রক্ষা করেন, ভালো মানুষদেরকে আল্লাহ শক্তিশালী করেন এবং অসহায় লোকদেরকে আল্লাহ যেন দূর করে দেন এবং ভালো মানুষ দিয়ে দেশকে আল্লাহ যেন এগিয়ে নিয়ে যান, আমাদের সকলকে তৌফিক দান করেন। এখানে আমরা আজকের আলোচনা শেষ করছি। জাযাকুমুল্লাহু খাইরান। এবং শেষখানে আবার আপনাদের সকলের শুকরিয়া আদায় করছি এবং এই প্রতিষ্ঠান দেখে এবং এই ছাত্রদেরকে দেখে যে আমি খুশি অনুভব করছি, সেটি আমার ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। আল্লাহ যেন এটাকে টিকিয়ে রাখার তৌফিক দান করেন, কবুল করেন এবং আমার আগমনটিকে, আমার আশাটিকে এখানে আল্লাহ যেন বরকতপূর্ণ করেন, আমার জীবনে বরকত দান করেন, আপনাদের সার্বিক জীবনে আল্লাহ যেন বরকত দান করেন এবং যেসব ভাই বোনেরা এখানে এসেছেন
সকলকে আল্লাহ দিন দুনিয়া সার্বিক যেন কল্যাণ দান করেন এবং সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন, হালাল রুজিতে বরকত দান করেন, আমানতের হেফাজতের তৌফিক দান করেন, নিজ নিজ দায়িত্ব পালন যেন আল্লাহ তৌফিক দান করেন এবং গাফিলতি থেকে, খেয়ানত থেকে, বেঈমানির থেকে, আত্মসাৎ থেকে, সমস্ত বর্জনীয় থেকে আল্লাহ আমাদেরকে যেন হেফাজতে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সার্বিক কল্যাণ কামনা করে এখানে আমার আলোচনা শেষ করছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।